তো আমরা আমাদের নরমালি তো প্রজেক্ট থাকে কোথায়? প্রজেক্ট আমরা তৈরি করতেছি হচ্ছে জ্যাম্পের ভিতর। জ্যাম্পের ভিতর না, জ্যাম্প জি। যেখানে থাকবে সেটার ভিতরে পিএইচপি প্রজেক্ট রান করতে হবে। তো আমাদের জ্যাম্প আছে সি ড্রাইভের ভিতরে, এরপরে এই যে জ্যাম্প নামে একটা ফোল্ডার আছে সেটার ভিতরে, এরপরে আমাদের ঢুকতে হবে কোথায় বলেন তো? এই ডক্স এর ভিতরে। এই ডক্স এর ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখানে আমাদের কি করতে হবে? এখানে কিছু আছে, এখানে কাজ করতে হবে। আচ্ছা এই যে SHF এই ফোল্ডারের মধ্যে আমরা কাজ করছিলাম না? ঠিক আছে, তো আমরা এই ফাইলটা লোড করি আমাদের ভিএস কোডে। ভাই আমরা একটা ভ্যালিডেশন ফর্ম ডাটাবেজে কানেক্ট করার কাজ করছিলাম না? না, আমরা ডাটাবেজে কানেক্ট করি নাই। আজকে দেখি ডাটা সেভ করতে পারি কিনা। ওইটার বাকিটা আজকে, তাই তো? আমরা কিছু করি নাই। সেদিন আমরা ডাটাবেজ সম্বন্ধে একটা আইডিয়া নিছিলাম, ফর্মটা তৈরি করছিলাম এবং ফর্মের মধ্যে ডাটাগুলা ইনপুট দেওয়ার পরে সেভ দিলে ডাটাগুলা কি হচ্ছে সেটা দেখছিলাম, তাই না? জি ভাইয়া, কিন্তু আমরা ডাটাবেজ কানেক্ট করি নাই আমরা গত। হ্যাঁ, এখন আমাদের আমরা তো ওই যে ফর্মের মধ্যে ডাটাটা দিলে ডাটাগুলো ধরতে পারতেছিলাম না। জি ভাইয়া। এখন ধরা হয়েছে, এক হাতে ধরলাম, এখন এই হাত থেকে আমাকে এই হাতে আনতে হবে, তাই না? তাহলে এই হাতে ডাটাটা আছে, আমি ধরতে পারতেছি, এবং এখানে কি কি আছে সেটা আমি দেখতে পাচ্ছি না। জি ভাইয়া। আমি এখন এই ডাটাটা কোথায় নিয়ে আসবো? এই হাতে নিয়ে আসবো বা এই জায়গাতে নিয়ে আসবো। তাহলে মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কি করতে হবে? সেতু তৈরি করে দিতে হবে। এবং এখানকার যে ডাটাগুলো যেভাবে সাজানো আছে সেই ডাটাগুলো তো এখানেও সাজায় রাখতে হবে। আমরা একটু একটু যাই, তারপর একটু আরো ক্লিয়ার করে বোঝাবো, সমস্যা নাই। আমরা ফাইলটা একটু লোড করি। এটা হলো গতদিনের ক্লাস। আচ্ছা ভাইয়া, আমরা কি ডাটাবেস কি পিডিও দিয়ে কানেক্ট করব? না, পিডিইউ দিয়ে করব না, আমরা অত ভিতরে যাব না, আমরা নরমালি করব, একদম নরমাল করব, পিডিইউ দিয়ে করব না। জি ভাইয়া। মানে আমরা যেটা শিখতেছি একদম কি জানেন, শিখতেছি একদম কোর। এখানে আসলে কোনো কিছু নাই, একদম ফ্রেশ একটা ছোট মোটো জিনিস, বেসিক। ভাইয়া আমাদের কি অ্যাডভান্স ক্লাসে চান্স পাওয়ার কোনো সুযোগ আছে? আই হ্যাভ নো আইডিয়া, এটা স্যারের সাথে কথা বলতে পারেন আপনারা। আমি জানি না কি ঘটতেছে, কি হবে। তবে অ্যাডভান্স ক্লাসে কিভাবে সুযোগ দেওয়া হবে আপনি একটু বলতেন, আসলে প্রসেসিং কিরকম, মানে ইনকামের উপর নাকি আসলে আমরা ভালো ফিডব্যাক দিচ্ছি, কিভাবে বুঝবে সেটা আমরা ভালো ফিডব্যাক দিচ্ছি? মানে আপনি তো মনে করেন ব্যাচ ওয়ানের তো অ্যাডভান্স ক্লাস নিচ্ছেন, আসলে ওদের কিভাবে কোন প্রসেসিং এর মধ্যে আসলে বাছাই করা হয়েছিল সে সম্পর্কে যদি কিছু ধারণা দিতেন আসলে আমরা আসলে অগ্রিম ওইটার উপর কিছু করতাম আর কি। না, সেটা বুঝতে পেরেছি, বাট কথা হচ্ছে, কথা কেন কি হচ্ছে, এটা আসলে স্যারের উপর ডিপেন্ড করবে। এবং আপনারা আসলে একটা জিনিস, আমি আয়মান সাদিকের একটা ব্লগ দেখছিলাম, এটা আমি বই পড়ি নাই, সে ব্লগের মধ্যে বলতেছিল যে সে একটা হোটেলে গেছে। সে প্রথমে একটা হোটেলে ছিল, যে হোটেলে কাঁথা কম্বল টম্বল যা যা দরকার ছিল সবই ছিল। মানে প্রথমবার যেখানে হোটেলে ছিল ওখানে কাঁথা কম্বল টম্বল সবই ছিল। তো কিছু মনে করেন, একটু গল্প সল্প করতেছি, কিন্তু কাঁথা কম্বল যেটা ছিল সে ইউজ করছে। পরের বার আরেকটা হোটেলে গেছে বা ওই হোটেলে গেছে, ওখানে গিয়ে আসলে আগে যত যত আইটেম গুলা ছিল সবগুলা নাই, দুই একটা আইটেম মিসিং আছে। সে এখন চিন্তা করতেছে যে আমি আইটেম গুলা কি আবার, আমি আইটেম তো নাই, এখন আমি আইটেম গুলা খুব বেশি ইমার্জেন্সিও না, আমি কি আইটেম গুলা চাইবো? চাইতে তো সরব লাগবে। মানে যেটা অ্যাজ ইউজুয়াল অনেকের মধ্যে ঘটনাটা ঘটে। মানে মানে কি মানে আছে কিনা, আমি চাইলে দিবে কিনা, হ্যাঁ, এরকম কনফিউশন বিষয়গুলো থাকে। এই জন্য আমরা চাই না আসলে, পুরো থাক, এটা ছাড়া তো আমি রাতটা পার করতেই পারবো, একটা রাতে থাকবো তো রাতটা পার করতেই পারবো। আর আসলে এটা চাইলে ওরা দিবেই কিনা এরকম একটা কনফিউশন। তো আসলে সে কনফিউশনে না রাখে সে আসলে ফোন করলো, ফোন করে বললো যে আমার এখানে একটা কম্বল দিতে হবে। হ্যাঁ, সত্যি সত্যি কম্বলটা দিয়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে আপনার মনের মধ্যে যে কনফিউশন, যে আমি আসলে আমাদের কোর্সটা দিবে কিনা, হ্যাঁ, তো আপনাদের চাইতে হবে। আমি এটা আপনাদের পক্ষ থেকে বলতেছি। যেমন আরেকটা এক্সাম্পল দিতে পারি। থ্যাংক ইউ ভাইয়া এটা বলার জন্য। আপনার মনে করেন যে
একটা সুপার শপ যেখানে মাঝে মধ্যে অফার দেয় বা কোনো একটা জায়গাতে একটা অফার চলতেছে, এখন অফারটা চলবে রাত 8টা পর্যন্ত, বা কোনো একটা রেস্টুরেন্টে খাইতে অফার চলতেছে, আপনি যাবেন সেই অফারটা ধরার জন্য, বা রাত 8টা পর্যন্ত চলতেছে, কিন্তু আপনি ঠিক 8টা 2 মিনিট বা 5 মিনিটে গিয়ে ওখানে পৌঁছালেন, আপনি এখনো ভিতর ঢোকেন নাই। এখন আপনি বাহির থেকে চিন্তা করতেছেন, ইস রে 8টা 5 বেজে তো গেল, আমি তো অফারটা পাবো না, ওরা দোকান টোকান বন্ধ করে দিবে। এখন আপনার উচিত কি ছিল, যে হ্যাঁ 5 বেজে গেছে ঠিক আছে, তারপর আমি ঢুকে ওদেরকে রিকোয়েস্ট করি, বলি যে ভাই আমরা এত কষ্ট করে আসছি, আমাদেরকে অফারটা দেওয়া যায় কিনা, যদিও আপনাদের সময় শেষ হয়ে গেছে। এবং হ্যাঁ সত্যি সত্যি আপনাদের অফারটা সে পাইছে। মানে মূলত আসলে যে জিনিসটা কনফিউশন মনে হচ্ছে হবে কিনা, এটা আসলে মুখ ফুটে বলাই ভালো। আপনি বিশ্বাস করবেন কিনা, আমার এই সমস্যাটা অনেক 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 আছে, কিন্তু রিসেন্টলি আমি এই 2-একটা টপিকস আমার মাথার মধ্যে কাজ করে আমি এরকম চাই আসলে। ঠিক আছে, আমি দিবে কি দিবে না সেটা পরে বিষয়, বাট আমি চাওয়াটা আমি চাইবো। তো এইরকম এটা বলার কারণটা হচ্ছে আপনাকে জিনিসটা ওই অ্যাপ্রোচটা ফলো করতে পারে। এটা শুধু এই ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই যেটা কনফিউশন থাকবে সেটা হচ্ছে হবে কি হবে না সেটা তো পরের বিষয়, আপনাকে অ্যাপ্রোচটা করে দেখেন, সেটা তার পরেরটা পরে। ঠিক আছে, যাই হোক আমাদের প্রসঙ্গ সেটা না, আমরা কোডিং করি, গল্প অনেকগুলো হয়ে গেছে। আমরা গতদিন এই যে পিএইচপি এই কাজগুলো করছিলাম, একটা ফর্ম তৈরি করছিলাম, এটাকে এই ফাইলটাকে যদি আমি রান করতে চাই, এই ফাইলটাকে যদি আমি রান কোনোভাবে করতে চাই, আমাদের আগে নরমালি কি করতে হতো, এখানে আসতাম, ডাবল ক্লিক করলে রান হতো, কিন্তু ডাবল ক্লিক করলে একমাত্র এই HTML ফাইলই রান হয়, অন্য ফাইল পিএইচপি ফাইল রান হবে না। পিএইচপি ফাইল রান করার জন্য আপনার কি করতে হবে, ব্রাউজারে এখানে লিখতে হবে LOCL, লোকাল হোস্ট লিখলাম। লোকাল হোস্ট লিখা মানে সে কত পর্যন্ত আসবে, htdocs পর্যন্ত না। এরপর আপনার কোথায় ঢুকতে হবে, অল প্রজেক্ট, এটাকে আমি একটু রিনেম করলাম, অল প্রজেক্ট লিখলাম। অল প্রজেক্ট যখন আমি লিখতেছি, এখানে আমি দিলাম হচ্ছে অল প্রজেক্ট, এরপরে আমি কি করলাম, ইন্টার দিলাম। ইন্টার দিলে দেখেন কিছু আসবে না, আচ্ছা ঠিক আছে, না আসুক, আমরা আরো আরো লিখে যাই, অল প্রজেক্ট ঢুকলাম, এরপর আমি তো ঢুকবো SHF, তাই না? তো লিখলাম হচ্ছে এখানে স্ল্যাশ S ভাইয়া সার্ভার কি অন করা হয়েছে জ্যাম? না, আমরা পরে আসতেছি, বলতেছি SHF এ ঢুকলাম, SHF এর উপর ঢুকলাম, এই ফোল্ডারে ঢুকলাম, এরপর ঢুকবো হচ্ছে ব্যাচ 3, এই ব্যাচ 3 মধ্যে ঢুকবো, এটাকে একটু রিনেম করলাম, ব্যাচ 3টা দিলাম স্ল্যাশ ব্যাচ 3, এরপরে স্ল্যাশ আছে হচ্ছে PHP, এরপরে স্ল্যাশ আছে কি, এই ফাইলটার নাম কি, index.php, এখানে আমি কি লিখতে পারলাম, index.php, ইন্টার দিলাম। এটা তো মনে হয় না লিখলেও হয় ভাইয়া, অটো ডিটেক্ট করে না index.php লেখাটা, লিখতে হবে না, আমি সেটা পরে আসছি, আমি লিখলাম index.php, এটা লিখলাম। দেখেন এখানে কি বলছে, ফাইল সাইট ক্যান নট বি রিচ, মানে সে রিচ করতে পারতেছে না সাইটটা, বিকজ অফ লোকাল হোস্ট রিফিউজ টু কানেক্ট, রিফিউজ করতেছে। ঠিক আছে, প্রপোজ করলে যেটা রিফিউজ করে সেই রকম ব্যাপারটা করতেছে। তো এটার জন্য যেটা করতে হবে আপনাকে, তার মানে আপনার সার্ভারটা আসলে রান করা, সার্ভারটা রান করা নাই। সার্ভার রান করার জন্য কি করতে পারেন, আপনি এই জায়গাতে আসবেন, আসার পরে যে জ্যামটা যেটা আছে, জ্যাম্পে ঢুকবেন, ঢোকার পর নিচের দিকে দেখবেন এখানে লেখা আছে জ্যাম control.exe, তার মানে জ্যাম্পের ভিতরেই তো আপনার সার্ভারগুলো আছে, যে আমরা htdocs সার্ভার মানে ওই যে অ্যাপাসি, আমরা পিএইচপি যে সার্ভারটা ইউজ করতেছি সার্ভারের নাম কি, অ্যাপাসি না, ভুলে গেছেন? পিএইচপি সার্ভারের নাম কি, অ্যাপাসি। তো অ্যাপাসি সার্ভারটা আছে কোথায়, জ্যাম্পের ভিতরে। তো সেই জ্যাম্পের একটা তো কন্ট্রোল প্যানেল দেওয়া আছে যেখান থেকে আমরা একটু কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আপনি ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে ওপেন হবে, অথবা আপনি এই জায়গাতে সার্চ করেন, এই জায়গাতেও সার্চ করলে দেখতে পাবেন XAMP জ্যাম্প করলে আপনার ওই জ্যামটা ওপেন হবে। এই যে জ্যাম ওপেন হলো, আমি আপনাদেরকে একটা জিনিস বলছিলাম মনে আছে, যে আপনার কম্পিউটারে চাইলে 10টা 20টা জ্যাম্পো ইনস্টল করতে পারেন না? পারেন। এখন মনে করেন এটা আমার একটা ইন্টারভিউর, আবার একটু গল্প করি, সেটা হচ্ছে আমি এক জায়গাতে ইন্টারভিউ দিতে গেছিলাম, যাওয়ার পর দেখি
যে তার এই যে হচ্ছে এখানে ড্রাইভ কয়টা আছে, মানে একটা দুইটা তিনটা, ওদের ওখানে চারটা পাঁচটা ড্রাইভ ছিল, প্রত্যেকটা ড্রাইভে জ্যাম কি করা আছে বলেন তো, প্রত্যেকটা ড্রাইভে জ্যাম ইনস্টল করা আছে। এখন আমাকে একটা ফাইল দিয়ে বলতেছে কাজ করো। এখন ওই ফাইলটা কোন জ্যাম থেকে রান হচ্ছে আমি বুঝবো কিভাবে? ওই ফাইলটা কোন জ্যাম থেকে রান হচ্ছে আমি বুঝবো কিভাবে? মনে করেন আপনি একটা জ্যাম ওপেন করলেন, এটা একটা জ্যাম, ঠিক আছে? তো এই জ্যামটা কোন প্রজেক্টের জন্য রান হচ্ছে, মানে কোন ড্রাইভের জন্য রান হচ্ছে, এটা আপনি বুঝবেন কিভাবে? আপনি এখান থেকে জ্যাম রান করেন, অনেকেই দেখবেন যেখানে এই যে টাস্ক বারে এখানে জ্যামটা পিন করে রেখে দেয়। সো ডাবল ক্লিক করলেন, জ্যামটা ওপেন হলো, ঠিক আছে? আপনি জ্যামটা যে ওপেন হলো, এই জ্যাম মানে এর এইচটি ডক্সটা কোথায় আছে? এই জ্যাম্পের জন্য এইচটি ডক্সটা কোথায় আছে? এই এফ ড্রাইভে আছে না ই ড্রাইভে আছে না সি ড্রাইভে আছে, এটা আপনি বুঝবেন কিভাবে? যেমন আমি এটা স্টার্ট করলাম, এটা আমি স্টার্ট করলাম, ঠিক আছে? স্টার্ট করে আমি ফাইল রান করতেছি, ফাইল দিকে রান হয় না, কারণ ওই প্রজেক্টটা আছে হয়তো ই ড্রাইভে, এখানকার জ্যাম থেকে রান আছে। তো এটা আপনি চেক করতে পারেন, এখানে একটা এক্সপ্লোর নামে একটা অপশন আছে, এক্সপ্লোরার যে অপশনটা আছে, এখানে আপনি যদি ক্লিক করেন দেখবেন যে আপনাকে ওই লোকেশনে নিয়ে যাবে, যে এই জ্যামটা কোথায় আছে, এই যে লোকাল ডিক্সি জ্যাম এখানে নিয়ে আসবে। তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা সি ড্রাইভের জ্যামটা আপনি ইউজ করতেছেন। বুঝলেন না? জি ভাইয়া, নিচে লেখাও তো উঠে ভাইয়া, বুঝতে পারছি। নিচে তো লেখা ওঠে এক্সিকিউটিং হ্যাঁ, আর উপরে জি, নিচে এক পাতি গল্প হচ্ছে না, আমার সাথে গল্প হচ্ছে না, আপনাদের আপনার নিজে গল্প হচ্ছে। ওরা ঠান্ডা হয়ে গেলে তারপর সদরুল আমিন গল্প সল্প করেন না, তাহলে এটা বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা এখন আমাদের কি আছে দেখেন তো, এখন আমাদের এই অ্যাপাসিটা স্টার্ট করা আছে, অ্যাপাসিটা স্টার্ট যদি করা থাকে তাহলে আপনি এখানে রিলোড দিবেন, তাহলে আমাদের কি হবে, এই যে ফাইলটা চলে আসছে, যেটা আমরা গতদিন ক্লাসে এটা করছিলাম, ডিজাইন করছিলাম। এখন এখানে যদি আমরা ডাটা দেই, কিছু একটা ডাটা দেই, এখানে সেভ দেই, দেখবো যে অ্যারে আকারে একটা একটা করে শুরু করতেছে। এটা কোন মেথড দিয়ে করা আছে কিভাবে বুঝবেন বলুন তো, কোন মেথড দিয়ে করা আছে? এটা পোস্ট মেথড দিয়ে করা আছে। পোস্ট মেথড দিয়ে করা আছে। আর যদি গেট মেথড দিয়ে করা থাকে তাহলে সেটা কি হইতো, ইউআরএল দিয়ে পাস করতে, ডাটাগুলো পাস করতে ইউআরএল দিয়ে। আর যেহেতু আপনি পোস্ট মেথড ইউজ করতেছেন, এটা বডি দিয়ে পাস হচ্ছে, তার মানে পোস্টটা বেশি সিকিউর, তাই না? জি ভাইয়া। ওকে, এতদূর পর্যন্ত আমাদের করা ছিল, তাহলে ডাটাগুলো আমরা ধরতে পারতেছি। এই যে ভিতরে যেগুলো দেওয়া আছে এগুলা কি, এগুলা ইনডেক্স না? এটা কি একটা অ্যারে না? জি ভাইয়া। তো অ্যারের মধ্যে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এগুলা কি, এগুলা ইনডেক্স। এই ইনডেক্স গুলা কোনটা বলুন তো, এই ইনডেক্স গুলা ইনপুট ফিল্ডে কোনগুলাকে ইনডেক্স ধরতেছে? নেম মানে যে নেম ফিল্ডে যেগুলো আছে এই নেমগুলা যে নেমগুলো আপনি দিবেন, এগুলো আপনি দিবেন নেম, কি কার ভাইয়া? নাম দিবেন সেটা আপনি বুঝেন, সেই নেমগুলাই হচ্ছে এই ইনডেক্স। তার মানে এফ নেমের ভিতরে আনোয়ার আছে, এল নেমের ভিতরে হোসেন আছে, ইমেইলের মধ্যে এটা আছে, এই তো। তার মানে ব্যাপারটা কি করতে পারছি বলেন তো, ব্যাপারটা ধরতে পারছি। এই যে পাঁচটা অ্যাঙ্গুল, আমি পাঁচটা অ্যাঙ্গুল আমি চিনি না কোন অ্যাঙ্গুলে কি আছে, আমি তো বুঝতে পারছি, ধরতে পারছি। এখন এই অ্যাঙ্গুলের মধ্যে মানে এই জিনিসগুলো আমি কি করতে পারি, আরেকটা জায়গাতে আমাকে একইভাবে সাজায় রাখতে হবে, একইভাবে শোকেসে সাজায় রাখতে হবে। তার মানে এই জায়গাতেও তো একটা শোকেস তৈরি করতে হবে, যে এই যে আপনার ফার্স্ট নেমটা কোথায় যাবে, কোথায় সেভ হবে, লাস্ট নেমটা কোথায় সেভ হবে, ইমেলটা গিয়ে কোথায় সেভ হবে, এটা আপনাকে আগে একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে না? জি ভাইয়া। সেই যে সেভ করব সেই স্ট্রাকচারটা, সেটাকে বলতেছি আমরা কি, সেটাকে বলতেছি আমরা ডাটাবেস নাকি? জি ভাইয়া। আমরা এখানে কোন ডাটাবেস শিখবো এখানে? MySQL। তার মানে এইরকম ডাটাবেস কি আছে, অনেক প্রকারের ডাটাবেস আছে, তাই না? তার মধ্যে আমরা জি ভাইয়া। শিখবো হচ্ছে মাইএসকিউএল ডাটাবেসটা নিয়ে কাজ করব। তো মাইএসকিউএলটা ডাটাবেস আমরা ইন্টারফেস দেখছিলাম কিভাবে বলুন তো, এখানে তো লোকাল হোস্ট পিএইচপি মাইএডমিন, দেখেন কি বলেন, MySQL সার্ভার অফ মেবি। আমরা দেখি সেটা দেখতেছি, আমরা আসলে টেস্ট করতে করতে যাচ্ছি। হ্যাঁ, ব্যাপারগুলো যাদের মধ্যে এখনো কনফিউশন আছে সেই জন্য তারা বুঝতে পারে, তাছাড়া আমার দেখানোর সময় নষ্ট করার দরকার ছিল না।
হ্যাঁ আমি জানি অনেকে বুঝতেছে না, অনেকে তো বুঝতে এই জায়গা দেখেন আমি ঢুকতে পারতেছি না, এই জায়গাতে আমি ঢুকতে পারতেছি না বিকজ অফ কি বলেন তো, বিকজ অফ আমার মাইএসকিউএল এর সার্ভারটা স্টার্ট করা নাই। মাইএসকিউএল এর সার্ভারটা কি করে নাই, স্টার্ট করে নেই। আমি স্টার্ট করলাম, সার্ভারটা মেশিনটা কি হয়ে গেল, স্টার্ট হয়ে গেল। এখন যদি আমি এখানে রিলোড দেই তাহলে কি হবে, তাহলে আমরা ডাটাবেজের ইন্টারফেস মাইএসকিউএল এর, এটা কিসের ইন্টারফেস, ডাটাবেজের না মাইএসকিউএল এর, MySQL এর। এটা মাইএসকিউএল এর ইন্টারফেস, মাইএসকিউএল এর ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা মাইএসকিউএল এর ইন্টারফেস দেখতে পারি, একটা জিনিস কাজ করি, এখানে অ্যাপাচির সার্ভারটা অফ করে দিই, অ্যাপাচির সার্ভারটা কি করে দেব, অফ করে দিলাম। কিন্তু মাইএসকিউএল এর সার্ভারটা কি করলাম, আমি স্টার্ট করলাম, করার পরে আমি এটাকে একটু রিলোড দিলাম। কি বলতেছে বলেন তো, Site can't be reached. সার্ভারের প্রবলেম সাইট This ক্যানট site cannot be reached. এটা কেন দেখাচ্ছে বলেন তো, সার্ভার প্রবলেম সার্ভারটা অফ, Apache, Apache. সার্ভারটা অফ করলাম হচ্ছে অ্যাপাচি সার্ভারটা, যেটা আমরা পিএইচপি নিয়ে কাজ করতেছি, তো এটা একটা আরেকটার সাথে কানেক্টেড ভাইয়া। PHP টা ভাই অ্যাপাচি দিয়ে চলে। এটাকে একটু ডিসক্রাইব করতে পারবেন কেউ? প্রশ্নটা কি ছিল আসলে শুনিনি। কোশ্চেনটা হচ্ছে আমরা কিন্তু দেখেন আমরা ডাটাবেস আমরা মাইএসকিউএল টা রান করতে যাচ্ছি, তো মাইএসকিউএল এর ডাটাবেসের নামটা কি, আমরা মাইএসকিউএল ডাটাবেসের নাম কি, MySQL মাইএসকিউএল না, Server। হ্যাঁ হ্যাঁ। মাইএসকিউএল আমি স্টার্ট করলাম, মাইএসকিউএল তো মাইএসকিউএল স্টার্ট করলাম, এটা রান করলাম, রান হচ্ছে না। PHP তো ভাই অ্যাড করতে হবে, PHP MyAdmin, PHP সার্ভারের মাধ্যমে আসলে MySQL তো কানেক্ট আছে কোনোভাবে লোকাল হোস্টটা। একটা জিনিস দেখেন, আমি এটা স্টার্ট করলাম, এটা একটা তাহলেই start তো করলাম। ওপেন হবে। তো এটা স্টার্ট করলে কি আসবে বলুন তো, একটা ইন্টারফেস আসতেছে, এই যে ইন্টারফেসটা আসতেছে এটা কি মানে, এটা কি মনে হয়, এটা আকাশ থেকে পড়ে আসছে, এই ডিজাইনটা করার জন্য কোড লিখতে হয় নাই, এটাই PHP দিয়ে করা, PHP MyAdmin। এই কোডগুলা করাই তো পিএইচপি তে করা, পিএইচপি এর কোডটা যে করা এবং সেটা আবার কোথা থেকে লোড হচ্ছে, এই যে কোডগুলা করা আছে সেই কোডটা লোড হচ্ছে কোথা থেকে, আপনার লোকাল হোস্ট থেকে, মানে আপনার Apache লোকাল থেকে, কম্পিউটার Apache থেকে লোড হচ্ছে। তো এগুলা যে পিএইচপি তে করা, তো আপনাকে এগুলা লোড করার জন্য আপনাকে পিএইচপি লাগবে না? জি জি ভাই, ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। একদম ক্লিয়ার, বুঝতে পারছি ভাই। একদম ক্লিয়ার না, জি ভাইয়া। একদম ক্লিয়ার হয় কেন? না ভাইয়া, না একদম ক্লিয়ার না। আচ্ছা একটা জিনিস দেখেন, তাহলে এটা একটু কাহিনী দেখবেন না একটু ভিতরে, এটা কি কাহিনী হচ্ছে সেটা, আপনি কি লিখলেন, লোকাল হোস্ট পিএইচপি মাইএডমিন, মাইএসকিউএল এর রুট ফোল্ডার নাম কি বলেন তো, মাইএসকিউএল এর রুট ফোল্ডার নাম হচ্ছে পিএইচপি মাইএডমিন, অ্যাডমিন। মাইএসকিউএল এর রুট ফোল্ডার নাম কি, PHP MyAdmin, PHP অ্যাডমিন। আর অ্যাপাচি ফোল্ডার নাম কি, htdocs। H2. htdocs। তার মানে যদি মাইএসকিউএল এর রুট ফোল্ডার নাম পিএইচপি মাইএডমিন হয়, তাহলে এই যে ফাইলটা লোড হচ্ছে, তাহলে এই ফাইলটা কোথা থেকে লোড হচ্ছে, htdocs থেকে। এই রে ভাই কেমনে, না ভাইয়া, PHP MyAdmin থেকে। PHP অ্যাডমিন এর মধ্যে ভাই PHP কোড আছে। PHP ফাইলটা যেখানে রাখা আছে ভাইয়া ওইখান থেকে লোড হচ্ছে। এখানে একটা ফাইল আছে, এটা ব্ল্যাঙ্ক ফাইল ভাইয়া, মেবি। ওপেন করবো কিভাবে এটা, ওপেন উইথ নাই, ভাইয়া নিচে শেয়ারের নিচে বা শেয়ারের নিচে আছে। আমার কাছে নোটপ্যাড আছে, তো নোটপ্যাড প্লাস প্লাস, এখানে একটা জিনিস দেখেন, এটা যে বলছে ব্যাপারটা কিন্তু একই রকম, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে দেখেন তো, লোকেশন, লোকেশন, এখানে একটা হেডার নামে একটা মেথড আছে, হেডার, এগুলা আপনি বুঝলেন না, এগুলা আপনার বোঝার দরকার নাই, এগুলা আপনার বোঝার দরকার নাই। একটা জিনিস খেয়াল করেন, এই যে আবার একটু চিন্তা করে বলেন, এই ফাইলটা কই থেকে লোড হচ্ছে বলেন,
এটা নাকি কথা বলি, তারপরে বলেন এই যে ফাইলটা আছে এই ফাইলটা কই থেকে লোড হচ্ছে? মেবি htdocs থেকেই ভাইয়া। জ্যাম্প জ্যাম্প যেখানে ইনস্টল করা আছে জ্যাম্প সার্ভার থেকে ওই folder পিএইচপি থেকে। মাই অ্যাডমিন থেকে PHP my admin। পিএইচপি মাই অ্যাডমিন থেকে জি ভাই পিএইচপি মাই অ্যাডমিন এইটা যখন পিএসপি ফাইল পিএসপি জ্যাম যেখান থেকে ফাইলটা মানে করে ওপেন করে ওইখান থেকে ওপেন হওয়ার কথা, যেহেতু এই ফাইলটা পিএসপি কোডিং দিয়ে তৈরি করা হয়েছে। বিশেষ করে এই ইন্টারফেসটা ভাইয়া এমনটা মনে হচ্ছে আসলে। এতক্ষণ পর্যন্ত যে আমরা এই যে রামের কাহিনী পড়লাম, ব্যাপারটা লোকাল হোস্ট মানে কি বুঝি বলেন তো আমরা? এই লোকাল হোস্ট মানে কতদূর পর্যন্ত আসা? htdocs ভাইয়া, htdocs পর্যন্ত আসা। তার মানে আমরা htdocs এর ভিতরে ঢুকছি, বুঝেন নাই? লোকাল হোস্ট মানে কি? htdocs পর্যন্ত আপনাকে আসতে হবে, তো তার মানে htdocs এর ভিতরে আপনি আসছেন, বুঝেন নাই? জি ভাইয়া। বুঝেন নাই? বুঝেছি ভাইয়া। সীমা আপনি কেমনে বুঝবেন বলেন তো আমারে? আচ্ছা ভাইয়া, যখন হচ্ছে আমরা হচ্ছে মানে লোকাল হোস্ট লিখলাম তখনই তো আমরা হচ্ছে htdocs মতো আসছি, এরপর হচ্ছে ওইখান থেকে ভাইয়া বাকিগুলো রান হচ্ছে। দেখেন একটা জিনিস দেখেন, আমি এই PHP my admin লিখলাম না, PHP my admin আমি লিখতেছি না, আমি কোথায় লিখতেছি? লোকাল হোস্ট লিখতেছি, লিখে আমি ইন্টার দিলাম। কি বলতেছে দেখেন তো, এটা আসতেছে, এইরকম একটা ইন্টারফেস আসতেছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। এখান থেকে আপনি যে PHP my admin htdocs এর ভিতরে ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার আছে। আমরা আসতেছি, দেখেন একটা জিনিস দেখেন, আপনি যখনই কি করতেছেন বলুন তো, এখানে কি করতেছেন আপনি? লোকাল হোস্ট। তো লোকাল হোস্ট সার্চ করলে সে এখানে ঢুকতেছে কেন? এই যে স্ল্যাশ ড্যাশবোর্ড এটা খুঁজে পাইলো, এই নামে তো কিছু ফোল্ডার নাই। ড্যাশবোর্ড নামে একটা ফোল্ডার আছে, কিন্তু এখানে এখানে তো আমি বলি না এটা ড্যাশবোর্ড ঢোকার জন্য। সে ড্যাশবোর্ড চিনলো কেমনে? ব্যাপারটা এরকম কিনা একটু যারা পারেন বুঝছেনই, কিন্তু আমার একটু হয়তো তার ডিফল্টই হয়তো ওই করা আছে স্যার। দেখেন বাই কাহিনী, ডিফল্ট সে যখনই আপনি আমরা যখন ওই যে গিটেনে কাজ করতাম লাইভ করার জন্য, যদি আপনি ইন্ডেক্স নামে ফাইল তৈরি করেন তখন ইন্ডেক্স লেখা প্রয়োজন হয় না ভাইয়া। এইরকম অনেক ফাইল এক্সটেনশন আছে যারা কি করে অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে। যখনই আপনি লোকাল হোস্ট লিখছেন, তো আমরা জানি লোকাল হোস্ট মানে কোথায় ঢুকবে? সে htdocs এ ঢুকবে। এরপরে আপনি মনে করেন এখনো কিছু আর লিখলেন না, কিন্তু সে অটোমেটিক কি চিন্তা করবে যে এখানে index.html আছে কিনা। আচ্ছা ভাই, এটা কি কোথাও কি কোড করে বলা আছে যে যদি এরকম মানে এখানে ডিলিট অবশ্যই বলা আছে, অবশ্যই বলা আছে, অবশ্যই বলা আছে, আমরা দেখবো হয়তো, আজকেই দেখবো হয়তো, এটা বলে দেওয়া আছে। বলে না দিলে সে বুঝবে কিভাবে? সবকিছু আসলে বলে দেওয়া থাকতে হয়। দেখেন যে যখন আমরা লোকাল হোস্ট লিখলাম যে এই ফাইলে ঢুকলো, ঢোকার পরে সে খুঁজবে কি যে ইন্ডেক্স টাইপের কোনো ফাইল আছে কিনা। সে দেখলো যে হ্যাঁ index.html, এটা একটা কাজ করেন, আমরা এটা ফাইলটাকে রিনেম করি, ফাইলটাকে রিনেম করে এখানে আমি index2 দিলাম, index2 দিলাম। এখন আমি এখানে হিট করলাম, কি আসছে দেখেন তো, আর কি আসছে? মানে ভাই ওই ইন্ডেক্স ফাইলটাই ডিটেক্ট করে ডিফল্ট ভাবে। এখন তার ইন্ডেক্স নামে কোনো ফাইল নেই, আছে? নেই ভাইয়া। index2 নামে আছে। এখন আমি index2 তে যদি ক্লিক করি সেটা চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে নরমালি হিট করলে কোথায় আসছে? এই ইন্ডেক্স ফাইলটা খুঁজে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এই ইন্ডেক্স ফাইলের মধ্যে এমন কি আছে যে কি করতেছে? দেখি ইন্ডেক্স ফাইলের মধ্যে এমন কি কাহিনী ঘটা আছে। ইন্ডেক্স ফাইলের মধ্যে দেখেন অনেক কাহিনী ঘটা আছে। তার মধ্যে এখানে একটা ফাংশন দেওয়া আছে হেডার। তো হেডারটাকে আমি ফাংশন কেন বলতেছি? মানে এটা একটা ফার্স্ট ব্র্যাকেট, এরকম ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এমনি নরমালি সেন্সে বোঝা যাচ্ছে একটা মেথড বা ফাংশন, তাই না? জি ভাইয়া। ফাংশনের নাম কি? হেডার। এই হেডার ফাংশনটা হচ্ছে বিল্ডিং ফাংশন, মানে এটা পিএইচপি তৈরি করা ফাংশন। এই হেডার নামে যে ফাংশনটার নাম আছে, এই ফাংশনটার নাম আপনি তৈরি করছেন, অন্য কেউ তৈরি করেন। এটা পিএইচপির একটা বিল্ডিং ফাংশন। এই ফাংশনের কাজটা কি? এই ফাংশনের কাজটা হচ্ছে তাকে আপনি বলে দিতে পারবেন যে তুমি এই জায়গা থেকে এই জায়গাতে যাও। আপনি বলে দিতে পারবেন এই ফাংশনের মাধ্যমে, আপনি বলে দিতে পারবেন যেমন এখানে বলে আছে এখানে দুইটা প্যারামিটার নেই, একটা হচ্ছে লোকেশন, এখানে লোকেশন লিখতে হয়, আপনি কোন লোকেশনে পাঠাবেন সেটা বলে দিচ্ছি যে ইউআরআই এই স্ল্যাশ ড্যাশবোর্ড এই লোকেশনে আপনাকে পাঠাইতে বলতেছে।
তো এই ড্যাশবোর্ড মানে হচ্ছে আপনার এই ফোল্ডার, এই যে ড্যাশবোর্ড নামে যে ফোল্ডারটা আছে সেখানে পাঠাচ্ছে। এই ড্যাশবোর্ডের মধ্যে ঢোকেন, এই ড্যাশবোর্ডের মধ্যে ঢুকলেন, তো এখানেও তো অনেকগুলো ফাইল আছে, এখানেও তো অনেকগুলো ফাইল আছে, তাহলে এটা রান হচ্ছে কোথা থেকে? তার মানে এই ড্যাশবোর্ড ফোল্ডারের মধ্যে অবশ্যই তাহলে একটা ইন্ডেক্স ফাইল আছে, বুঝেন নাই? index.html এই ড্যাশবোর্ডের ভাইয়া, মধ্যে অবশ্যই একটা ইন্ডেক্স ফাইল আছে, সেই ফাইলটা দেখায় যে index.html। এই index.html এ যদি আপনি এটা ওপেন করেন, কোনোভাবে যদি আপনি এটা ওপেন করিতে পারেন, ভিএস কোডে ওপেন করি নাকি? এই যে আপনি যে ডিজাইন গুলা যা দেখতে পাচ্ছেন সবগুলা এখানে আছে। আমি এখানে আমার একটু ব্র্যান্ডিং করলাম, ANW আনোয়ার HOSS হোসাইন, দেখলাম, সেভ দিলাম। দেওয়ার পরে কোথায় রেখেছে বলেন তো? আচ্ছা, আমার কোন ফাইল এটা? অ্যাপাচি, এই যে PHP মাই অ্যাডমিন না, এখানে আমি একটা লিখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এটাকে সেভ দিলাম, এখানে আসলাম, আসছে? কথা বলেন না কেন? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝছেন আপনি? জি ভাইয়া, বুঝেছি। এখন মনে করেন আমি এই জায়গাতে PHP মাই অ্যাডমিন না লিখে হচ্ছে ANW আনোয়ার অ্যাডমিন লিখলাম, আনোয়ার অ্যাডমিন লিখলাম। এখানে লিখলে ক্লিক করলে কাজ করবে না? করবে ভাইয়া। করবে ভাইয়া। আমি এটা কেন দেখাচ্ছি বলেন তো? আমি আপনাদের যখন জাভাস্ক্রিপ্ট শিখাইছিলাম একটা কথা বলছিলাম, মনে আছে? যে রাইট ক্লিক করবেন, আপনি যোগ বিয়োগ করবেন, এখান থেকে কনসোল থেকে যোগ বিয়োগ করবেন। কারো সামনে কি করলেন? যোগ বিয়োগ করলেন। আপনি ফুটানি দেখাইতে চান, তাহলে আপনি এটা করতে পারেন না। আপনার কাছে মনে হয় যে এইরকম এই কাজগুলো সবাই পারে? আপনি অনেক PHP ডেভেলপার জিজ্ঞেস করবেন যে এটা কই থেকে আমি তো অত কিছু জানি না, ও কাজ করে এতটুকু পারে, মানে কাজ যেটা হচ্ছে এটা পারে। কিন্তু এই যে আমি এতটুকু দেখাইলাম, হয়তো 10 মিনিট আপনাদের একটু মূল্যবান সময় নষ্ট হয়েছে, কিন্তু ব্যাপারগুলো ভিতর থেকে একটু ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না, আইডিয়া পাচ্ছেন না, কি কাহিনী ঘটে? এমনি এমনি কোনো কাহিনী ঘটে না। জি ভাইয়া। যারা জি পারে ভাইয়া। তারা হয়তো একটু বোরিং হচ্ছেন, কিন্তু যারা পারে না তাদের কাছে ব্যাপারটা আমার মনে হয় ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, তো এইরকম একটু রেখে রাখলেন, আপনার PHP বা অ্যাডমিন মনে করেন আপনি অফিসে কাজ করতেছেন, কাজ করার পর এই যে ডেকোরেশন বা ডিজাইন গুলো আছে না, এগুলো আপনি মনে করেন সবগুলো আপনি আপনার মতো ডিজাইন চেঞ্জ করছেন, সবগুলা ডিজাইন আপনি আপনার মতো চেঞ্জ করছেন। এখন সে দেখে একটু অবাক হবে না? কথা বলেন না কেন? জি ভাইয়া। যে আপনাকে একটু ভ্যালু দিবে কিনা বলেন? তো মানুষ তো সবাই ভ্যালু চায় ভাই, সবাই চায়। আমিও চাই না যে আপনারা আমাকে একটু ভ্যালু দেন, এটা তো আমি চাই, সবাই চায়। তো আপনাকে কেউ যদি একটু মনে একটু বস টাইপের মনে করে, তাহলে আপনার সমস্যা আছে। আমরা তো আপনাকে ভ্যালু দিচ্ছি, কিন্তু আপনি তো আমাদের ভ্যালুর মূল্য দিতে চাচ্ছেন না, চলে যেতে চাচ্ছেন আপনি। আমি আপনার কথা শুনতে পাইনি, কিছু শুনতে পাইনি। আমরা তো আপনাকে ভ্যালু দিচ্ছি, কিন্তু আপনি তো আমাদের ভ্যালুর মূল্যায়ন করছেন না। না আজকে না, এর আগে অবশ্যই শেষ ক্লাস। মূল্যায়ন করতেছি, অবশ্যই মূল্যায়ন করতেছি, তাছাড়া আমি নিজেকে দেখাইতাম না। আপনার কাছে মনে হয় যে এই টপিক চলে যেতে চাচ্ছেন ভাইয়া। আমি আপনাদেরকে যা দেখাইছি এগুলো পুরো ব্যাচে দেখাই, ঠিক আছে? প্রথম ব্যাচ ছাড়া, প্রথম ব্যাচে অবশ্যই দেখানো হয়েছে, কিন্তু অন্যান্য ব্যাচে এসব দেখানো হয় না, এবং এত জানি না দেখানো সম্ভব হবে কিনা। যাই হোক, আমরা প্রসঙ্গতে আসি। তো মনে করেন যে আমি আনোয়ার অ্যাডমিনে ক্লিক করলাম, আমাদের এই ড্যাশবোর্ডটা চলে আসতেছে, ঠিক আছে? তার মানে এই যে আনোয়ার অ্যাডমিন, এখানে কি করা আছে? এখানে আরো একটা টার্গেট, এই যে PHP মাই অ্যাডমিন লিখে দেওয়া আছে, এখানে একটা পেজে চলে যাচ্ছে। এরকম কাহিনীগুলো ঘটছে, একটা হাইপার রেফারেন্স, এগুলো বোঝেন না কিভাবে হয় এগুলো কাহিনী? বুঝি ভাইয়া। তো হয়ে গেল। তো এইরকম ভাবে আপনার PHP কাজ করতে হবে। PHP কাজগুলো যেগুলো ফাইল দেখলে আপনি বুঝতে পারবেন PHP কিভাবে কাজ করে। যাই হোক, আমরা সেটাতে যাচ্ছি না। আমাদের আলটিমেটলি আজকে একটা তো কাজ করতে হবে, এসব গল্প টল্পতে তো দিন যাবে না। আমাদের আজকে ফাইল যেভাবে হোক সেভ করতে হবে, সেভ করতে হবে। তো যদি বুঝে থাকেন, আমরা এই সেতুটা তৈরি করে কাজ করবো। আগে সেতু তৈরি করার আগে আপনাকে আগে চিন্তা করতে হবে যে মালটা, যেমন আপনি যদি আমাদের এলাকা থেকে আলু বা চাল নিয়ে আসেন ঢাকায় সেল করার জন্য,
তাহলে আপনাকে আগে চিন্তা করতে হবে এটা সেভ কোথায় করবেন, সেই জায়গাটাকে ফিক্সড করে রাখতে হবে। আপনি যদি ডাটা সেভ করতে চান আপনাকে আগে কি করতে হবে, এখানে জায়গা, এখানে আসবেন, আসার পর জায়গাটা ফিক্সড করে রাখবেন, দোকানের র্যাক গুলা সাজে রাখতে হবে। ডাটা যখন আসে আসুক, কিন্তু আপনাকে আগে কি করতে হবে, সাজায় রাখতে হবে। তো আমরা জানি কিভাবে তৈরি করতে হয়। আমরা এই জায়গাতে আসলাম, আমরা যদি এসকিউএল দিয়ে তৈরি করি আজকে, দেখি যদি আমরা ডাটাবেস তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে তৈরি করতে পারি। এখানে লিখতে হবে যে CREAT, ক্রিয়েট, DATABAS, ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস। ডাটাবেসের নাম দিলাম হচ্ছে SHF, সাপোজ দিলাম 3। ভাই এই কাজটা কি আমরা হচ্ছে পিএইচপি কোড থেকে মানে ফাইল থেকে করতে পারি না? কি দিয়ে? পিএইচপি যে ফাইল আমরা যেখানে ক্রিয়েট করেছি ওই ফাইল থেকে আমরা এই ডাটাবেস এখান থেকে ফাইল ভাইয়া যে হচ্ছে কোডে এখান থেকে পিএইচপি কোড বুঝি না আপনার কথা। পিএইচপি যে র ফাইলটা আছে .php আমরা ওইখান যেখানে থেকে- এখানে মানে কোড বিএস লিখে কোডের কথা, বিএস কোড। ভিডিও ও কোডের কথা VS বলছি। কোড থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ভাই এই জন্য তো শেখাচ্ছি আপনাকে। আপনি যদি দেখেন এখানে যদি আপনি এরকম ভাবে ম্যানুয়ালি তৈরি করেন, ক্রিয়েট ডাটাবেস SHF, এখানে যদি আপনি এরকমই নরমালি তৈরি করেন, তাহলে এখানকার এই কোড লেখার থেকে আর এই লেখার এইভাবে তৈরি করার মধ্যে পার্থক্য কি? আমি এখানে লিখলাম SHF3, এটা আর এখানে কোড লেখার মধ্যে পার্থক্য কি, তাই না? আমরা জি কোড ভাইয়া। লেখা শিখবো কেন, যাতে আমরা এখানে এখানে এভাবে এখানে তৈরি করতে পারি। বুঝেন নাই? এই জন্যই এই বুঝেছি ভাইয়া। স্কুলে শিখতে হবে আসলে। আমি জানি অনেকের মধ্যে কোর্স যেগুলো শিখবো কেন, আমি এখানে করতেই পারছি। আপনি যে ওই যে বললো ডাইনামিক যখন প্রজেক্টে কাজ করবে তখন এটা তৈরি করতে হবে। যাই হোক, কথা সেটা না, হয়তো বিএস কোড ডাটাবেসটা থেকে কিভাবে আমরা এখানে তৈরি করব দেখাবেন আমাদের? না অত দূর আমরা যাবো না ভাই, অত দূর দেখার লাভ নেই, আমাদের অত সময় নেই, অত হবে না, অত কিছু আর দরকার না, ওটা প্রয়োজন আপনাদের এখন হবে না, ঠিক আছে? ওগুলো এখন তো প্রয়োজন হবে না। আমরা দেখেন ডাটাবেসটা আপনি তৈরি করবেন, ডাটাবেসটা আপনি তৈরি করতে পারেন, সমস্যা ম্যানুয়ালি। ডাটাবেসটা অবশ্য ওইভাবে তৈরি করার প্রয়োজন হয় না, কোড থেকে প্রয়োজন তৈরি করা হয় না। কিন্তু আপনার অন্যান্য কোড, যেমন এখানে টেবিল তৈরি করা, তারপরে হচ্ছে আপনার ওই যে এখানে কোড ঢোকানো, আপডেট করা, এই কোড কাজগুলো আপনাকে কোড দিয়ে করতে হবে। শুধু ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের নাম, এই জিনিসটা আপনি এখান থেকে ম্যানুয়ালি তৈরি করবেন। কিন্তু অন্যান্য যত কোড আছে এসকিউএল এর, সবগুলো কোডই কি করতে হবে আপনাকে, ওই এসকিউএল দিয়ে করতে হবে। তো এখন কথা হচ্ছে আমি ডাটাবেস তৈরি করলাম, তো এটা কি আপনার মোবাইলে মেমোরি, তো মেমোরির মধ্যে আপনি বিভিন্ন আইটেমের জিনিসগুলো রাখবেন, তার মানে আপনাকে বিভিন্ন একটা আলাদা ফোল্ডার তৈরি করতে হবে। তো এটার মধ্যে আমরা ফোল্ডারটাকে বলতেছি টেবিল, সে টেবিল তৈরি করতে হবে। তো টেবিলের মধ্যে কি থাকে, কলাম থাকে না, তো সেটা তৈরি করতে হবে, তার আমার টেবিল তৈরি করতে হবে। টেবিলটা তৈরি করবো কিভাবে, এখান থেকে দেখেন, আমি মনে করেন যে আমাকে কি করতে হবে, এখানে হোমে আসলাম, ক্লিক করলাম, এখানে অনেকগুলো ডাটাবেস আছে, আপনি কোন ডাটাবেসের জন্য টেবিল তৈরি করবেন। আমরা হচ্ছে SHF, তার মানে এটা সিলেক্ট থাকতে হবে, এটা কি থাকতে হবে, সিলেক্ট থাকতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, ক্রিয়েট টেবিল এখানে তৈরি করতে পারবেন। আমি নাম দিলাম হচ্ছে ইউজার। এখানে কয়টা কলাম থাকবে, এখানে কয়টা কলাম থাকবে আপনি বুঝবেন কিভাবে জানো বলেন তো? আপনাকে বুঝতে হবে যে এখানে আপনি কয়টা ডাটা এখানে ঢোকাতে চাচ্ছেন। প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্য একটা কলাম হবে, তাহলে এখানে ইনপুট ফিল্ড 1টা 2টা 3টা ইনপুট ফিল্ডের জন্য 3টা ডাটা থাকবে, আর একটা হবে অটোমেটিক্যালি একটা আইডির জন্য 4টা লাগবে। তার মানে আমি এখানে 4 দিলাম, এখানে আমি দিলাম গো। তার মানে আমাদের কি হয়ে গেল, টেবিলটা তৈরি করা হয়ে যাচ্ছে, অলমোস্ট ডান। এই জিনিসগুলো আমরা ইন্টিজার, স্ট্রিং, এইসব কাহিনী আমরা বলছিলাম। আমাদের কি করবে, এখানে একটা আইডি দিতে হবে, প্রত্যেকটা টেবিলে আমরা একটা আইডি দেই, এবং সেই আইডিটাকে আমরা যেটা করি এখানে ইন্টিজার রাখি। আইডিটাকে কি করি, আইডি তো 1 2 3 4 এরকম হয়, তো সেটাকে আমরা ইন্টিজার রাখি। আর এটাকে আমরা যেটা করি অটো ইনক্রিমেন্ট করি। এখান থেকে দেখবেন কই গেল যেন, এই মেনুটা পাই না কেন আমি, ওই সরি এখানে আছে, উপরে আছে। এইদিকে একটু আগায় আসবেন, দেখবেন যেখানে A_I, এখানে আপনি ক্লিক করবে, ক্লিক করলে বলবে এটা প্রাইমারি কি ডিক্লেয়ার করতে হবে। প্রাইমারি কি ডিক্লেয়ার করতে হয়, আপনি আইডিটাকে একটা প্রাইমারি কি ডিক্লেয়ার করতে হয়, এটা ইউনিক আইডি জেনারেট করবে। এবং দেখেন একটা কাহিনী হচ্ছে, এটাকে অটো ইনক্রিমেন্ট করতেছে। অটো মানে এই আইডিটার ভ্যালু 1 2 3 4 করে, মানে একটা রো ইনসার্ট হবে, একটা করে ভ্যালু 1 2 3 4 করে এরকম অটোমেটিক্যালি ইনসার্ট হবে। এটার জন্য ইনপুট ফিল্ড থেকে ভ্যালু দিতে হবে না, আইডি দিলাম, ইন্টিজার দিলাম, এর লেন্থ যদি আপনি যা দিবেন, এই লেন্থ 3 মানে কি, যেটা
999 পর্যন্ত করা পসিবল। আপনি যদি লেন্থ কিছুই না দেন কোনো সমস্যা নাই, ইন্টিজারের লেন্থ দিতে হয় না, এটা অটোমেটিক্যালি ডিফল্ট 11 নেই, ঠিক আছে। আর এটার কাহিনীগুলো আমি সব নিয়ে কথা বলতেছি না। তারপরে কি আছে এখানে দেখেন এফ নেম, এই কলামের নেমটা আর এই কলামের নেমটা সেম রাখাটাই ভালো, তাহলে আপনার বুঝতে সমস্যা হবে না। এফ নেমটা দিলাম, এখানে দিলাম হচ্ছে এফ নেম, এই কলামের নেম। তারপরে এই কলামের নামটা কি এল নেম, আমি এটার নাম দিলাম কি এল নেম। এরপরে এই কলামের নামটা কি ইমেইল, এটার নাম দিলাম হচ্ছে ইমেইল। এটার ইনডেক্স গুলাই আমি কি করলাম কলামের নাম বানাই দিলাম, কিন্তু এটার ইনডেক্স যদি আমি নাম মানে মিল না করি সমস্যা হবে? সমস্যা নাই, কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ এই ইনডেক্সটা ডাটাটা কোথায় বসবে, এখানে বসবে, এফ নেমের জায়গাতে বসবে, এল নেমের জায়গাতে এখানে বসবে, বোঝেন নাই? এবং সবগুলাকে আমি এখন ডাটা টাইপটা বলে দিতে পারি যে হ্যাঁ এটা ভার্কার করো। ভার্কার মানে কি স্ট্রিং, এখানে এ বি সি ডি 1 2 3টা সবই দিতে, এবং এটা একটা লেন্থ আপনাকে বলে দিতে হবে। লেন্থের কাহিনীগুলো গত ক্লাসে আলোচনা করছি, খুব বেশি আর ডিসকাস করার ইচ্ছা হচ্ছে না, এটা আমি করতেছি না। এখন কি করতে হবে, এখান থেকে নিচের দিকে আসবেন, এখানে সেভ বাটনে ক্লিক করলে কি হবে, অটোমেটিক্যালি আপনার টেবিলটা তৈরি হয়ে যাবে। এই যে ইউজার নামে একটা টেবিল তৈরি হয়েছে, সেটা কোথায় এস এইচ এফ এটার ভিতরে, এটাকে প্রাইমারি কে ডিক্লেয়ার করছেন, এই জন্য কি হয়েছে এখানে এই যে তাবি চালার মতো একটা ব্যাপার স্যাপার হয়েছে, এবং এখানে হচ্ছে কি অটো ইনক্রিমেন্ট, মানে 1 2 3 করে এক এক করে বাড়তেই থাকবে। এবং দেখেন এখানে ইন্টিজার যেটা বলছিলাম 11, লেন্থ কত 11, এই লেন্থ কি আমরা 11 দিছিলাম, দেই না, অটোমেটিক্যালি দিছে। যদি আপনি লেন্থ না দেন ইন্টিজারে, তাহলে অটোমেটিক্যালি সে কি করবে 11 লেন্থ নিয়ে নিবে, এবং এগুলা এগুলা 50 দিছিলাম, সেই 50 এগুলো হয়ে গেছে। আমরা এখান থেকে চাইলে এগুলা আমরা এডিট করতে পারি, ডিলিট করতে পারি, নতুন করে আমরা এখান থেকে অ্যাডও করতে পারি, যেটা আমরা দেখছিলাম। এটা দেখার দরকার, আমরা এই যে ব্রাউজারে ক্লিক করলে দেখবে এটা একটা স্ট্রাকচারও দেখতে পারবে, যে আইডি, এফ নেম, এল নেম, ইমেল, এরকম দেখাচ্ছে, এখানে ডাটাগুলো ঢুকবে একটা একটা করে, ঠিক আছে। এই কাহিনী আমাদের তাহলে কি করা হয়ে গেল বলুন তো, বিষয়টা তৈরি করা হয়ে গেল, মানে যেখানে জিনিসগুলো রাখবো সেই জায়গাটা আমাদের তৈরি করা শেষ। এখন কি করতে হবে, প্রথমত আমাদের একটা সেতু তৈরি করতে হবে। কি করতে হবে বলুন তো, প্রথমে আগে একটা সেতু তৈরি করতে হবে, তারপরে সেই সেতুর উপর দিয়ে একটা গাড়ি চালাইতে হবে, গাড়িটা নিয়ে যাইতে হবে ওই পাশে রাখতে হবে, বোঝেন নাই? আগে সেতু তৈরি করতে হবে, সেতু তৈরি করলেই কিন্তু মালামাল পার হবে না, তার জন্য কি একটা মাধ্যম তো লাগবে নাকি, বোঝেন নাই? জি ভাইয়া। জি ভাইয়া। তো সেই সেতুটা তৈরি করাকে আমরা বলতেছি ডাটাবেসের সাথে কানেকশন, মানে এই জায়গা এটা হচ্ছে ডাটাবেস, এটার সাথে আপনি যে এখানকার একটা কানেকশন করতে হবে, যেটা আমরা সিএসএস এর লিংক করতাম না, মনে আছে? ফাইলে যেরকম লিংক করতাম সেই রকম একটা লিংক আমাদের করতে হবে। তো ওটা তো আমরা এক লাইনে লিংক করতাম, এখন করব অন্য লিংকে। তো এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যখনই আমি সাবমিট বাটনে ক্লিক করতেছি তখন কি হচ্ছে, ডাটাগুলো শো করতেছে। ডাটাগুলো শো করার জন্য আমরা কি করছিলাম, প্রিন্ট আর দিয়ে এরকম অ্যারে আকারে ডাটাগুলো শো করা যায়, দেখা যায়। প্রিন্ট আর এর মধ্যে আপনি কি দিবেন, $_পোস্ট, এটা কি একটা গ্লোবাল অ্যারে, স্পেশাল অ্যারে, একটা গ্লোবাল অ্যারে, যে ডাটাগুলোর মধ্যে সবগুলো ডাটা থাকে যখন আপনি ফর্ম সাবমিট করবেন। যদি আপনি এখানে পোস্ট মেথড দিয়ে থাকেন, কি করেন, যদি এখানে পোস্ট মেথড দিয়ে থাকে তাহলে এখানে $_পোস্ট, এই অ্যারের মধ্যে ডাটাগুলো সব যাবে। যদি আপনি এখানে গেট দেন তাহলে $_গেট এটার মধ্যে পাবে, তার মানে এই জায়গাটার মধ্যে সবগুলো ডাটা থাকে, তাই নাকি? এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা কন্ডিশন ইউজ করতে পারি। এখন আমরা এখানে কন্ডিশন ইউজ করব, ইফ নামে একটা কন্ডিশন দিলাম, ইফ যদি দেওয়ার পর ফাংশন দেখলাম ইসসেট, ইসসেট হচ্ছে একটা ফাংশন মেথড। এই মেথডের মধ্যে আমি বলে দিলাম যে $_POST, ক্যাপিটাল দিলাম POST, পোস্ট, $_পোস্ট, এটার ভিতরে এর ভিতরে যদি কি থাকে BTN দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে কি করবে, একটা ইকো দিবে, এখানে দিলাম হচ্ছে ওকে।
এটা কি করছে আমি একটু সেটা বুঝাই। এখানে একটা কন্ডিশন দিছি আগে, ইজ সেট মানে যদি জিনিসটা পায়, আসলে যদি জিনিসটা পায় মানে কি জিনিসটা পায়, এখানে সেটা বলে দিলাম যে ডলার আন্ডারস্কোর পোস্ট, এই ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে তো সকল ডাটা আছে, তাই না? কথা বলে একটু জি জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। ডলার আমরা একটু আগে দেখছিলাম কিন্তু ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে কি আছে, ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সের পাশাপাশি ইন্ডেক্সের ভ্যালু আছে। তা আমি বলে দিলাম যে যদি, আচ্ছা এখানে একটা কাজ করতে পারি, এই যে নেম দিতে পারি, আমি নেম, এটার একটা নেম দিতে পারি, নেম ইকুয়াল টু হচ্ছে btn বাটন। দেওয়ার পর এটাকে একটু যদি আমি রাখি, এখানে যদি আমি দিই print আর ডলার আন্ডারস্কোর post পোস্ট, এখানে কিছু একটা দিলাম, এখানে কিছু একটা দিলাম, এখানে কি দিলাম, একটা দিলাম, সেভ দিলাম। এখানে কি দেখতে পাচ্ছেন যে নতুন একটা অ্যারে অ্যাড হয়েছে, মানে আরেকটা ইন্ডেক্স অ্যাড হয়েছে, সেটা হচ্ছে বাটন। ভ্যালুটা কি? সেম। বুঝেন নাই? বুঝেছি ভাইয়া। এটা হচ্ছে কোনটা, এই যে বাটন, এর নাম দিলাম একটা বাটন। আমি এখানে সেই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছি যে এই অ্যারের মধ্যে কি আছে, বাটনও আছে, ইন্ডেক্স আছে। আমি সে আগে একটা কন্ডিশন দিলাম, কন্ডিশনটা দিলে সুবিধা হয়। আমরা দেখেন এই যে কি কন্ডিশন দিলাম, যদি ইজ সেট পাই, ইজ সেট মানে যদি থাকে, কি থাকে, ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে বাটন নামে কোনো ইন্ডেক্স থাকে। বোঝেন নাই? বুঝছেন কথাটা? যদি বাটন নামে কোন একটা ইন্ডেক্স থাকে তাহলে কি করবে বলেন তো, ইকো ওকে একটা কিছু প্রিন্ট করবেই তো। জি তো ভাইয়া। আমরা এই জায়গাতে আসি, একটু রিলোড দেই, দেওয়ার পরে আমি মনে করেন যে সেভ দিলাম, এখানে ডাটা দিলাম না কিন্তু সেভ দিলাম। তো সেভ দিলে কি হবে বলেন তো, সেভ দিলে এখানে এর মধ্যে বাটন নামে এটা পাবে না? জি ভাইয়া। বুঝেন নাই? তার মানে আপনাকে অবশ্যই সেভ বাটনে ক্লিক করতে হবে ডাটা সেভ করার জন্য। আমি সেই কথাটা বললাম, যদি ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে বাটন নামে কোনো ইন্ডেক্স থাকে তাহলে কিছু একটা ঘটনা ঘটাবে। আমি এখানে ওকে দিয়ে টেস্ট করলাম, বাট আমি এখানে চাচ্ছি যে এখানে একটা কাজ করব, এখানে একটা মেথড একটা কল করব, মেথডটার নাম দিলাম হচ্ছে সেভ ইনফো। আচ্ছা এটা না করে একটা কাজ করতে পারি, সেভ ইনফো দিলাম, সমস্যা নেই, সেভ ইনফো দিলাম এবং এখানে একটা প্যারামিটার আমি পাস করব। সেটা প্যারামিটার আমরা জানি যে সকল ডাটা যেহেতু এটার ভিতরেই আছে, ডলার আন্ডারস্কোর পোস্ট এটার ভিতরে আছে, তো আমি এটা এখানে পাস করে দিতে পারি। এটা মেথডে কি করলাম, মেথডে কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট। দুইটা। কলিং একটা ডেফিনেশন, এটাকে আমি মেথড থেকে কল করলাম, এই মেথডের ডেফিনেশন থাকতে হবে না, এই মেথড কল হলে কি ঘটবে সেটা বলে দিতে হবে না? জি ভাইয়া। আমি একটা ফাংশন তৈরি করলাম, নিচের দিকে আসেন, এখানে ফাংশন ফাংশন, ফাংশনের নামটা কি, সেভ ইনফো দিলাম, এখানে কি দিলাম, ক্লোজ করলাম, এটা হলো ফাংশন। তো আপনি যে এই জায়গাতে একটা ডাটা আপনি পাস করতেছেন, আর্গুমেন্ট পাস করতেছেন, এখানে প্যারামিটার ধরতে হবে না? এখানে আপনি পাস করলেন, এখানে ধরতে হবে না সেটাকে? জি ভাইয়া। এখানে ধরতে হবে। এখন এই নামে ধরতে হবে ব্যাপারটা এরকম না, আপনি এখানে নাম অন্য একটা নাম দেন, সে ধরলেই হইল, ঠিক আছে? তাকে রিসিভ করার জন্য একটা জিনিস ওখানে দাঁড়ায় থাকলেই হবে, সেটা এক্স ওয়াই জেড যা ইচ্ছা তার কোনো সমস্যা নাই। ওখানে তাকে এটাকে রিসিভ করার জন্য এখানে যে কোনো একজন বসে থাকলেই কাজটা হয়ে যাবে। তো এটা করলাম, ওকে। করার পরে এসবের আগে একটা কাজ করি, আমার মনে হয় যে এটা করার আগে আমরা ডাটাবেজে কানেকশনটা কিভাবে দিতে হয় সেটা একটু আলাদা করি, তারপরে সেটা আমরা এটার ভিতরে কাজ করব, তারপরে সেটা আমরা কি করব, এটার ভিতরে আলাদা কাজ করব। ডাটাবেজে কানেকশনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা লিখলাম হচ্ছে MySQLi আন্ডারস্কোর
কানেক্ট CONNE আন্ডারস্কোর না হাইফেন না কি দিতে হবে আন্ডারস্কোর CONNECT কানেক্ট MySQL কানেক্ট লিখতে হবে MySQL I কানেক্ট নামে একটা মেথড আছে MySQL I কানেক্ট নামে একটা মেথড আছে সেই মেথডটা 4টা প্যারামিটার নেয় কয়টা প্যারামিটার নেয় 4টা নেই যেমন আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল ডিক্লেয়ার করতে কি করতে হয় ডলার আমি দিলাম হচ্ছে লোকাল হোস্ট আমি এখানে বললাম হচ্ছে হোস্ট ফর এক্সাম্পল তারা ভেরিয়েবলের নাম দিলাম হোস্ট হোস্ট ইকুয়াল এরপরে আমি পরে ভ্যালুগুলো পরে বলতেছি তারপরে হচ্ছে বললাম হচ্ছে ইউজার এন্ড আমি নেম এটা একটা ভেরিয়েবল এরপরে আরেকটা ভেরিয়েবল নিলাম হচ্ছে পাসওয়ার্ড এটা আরেকটা ভেরিয়েবল এরপরে আরেকটা ভেরিয়েবল নিলাম হচ্ছে ডাটাবেস এন্ড ডাটাবেস নেম এটা হচ্ছে আরেকটা ভেরিয়েবল এই ভেরিয়েবলের মধ্যে ডাটাগুলো আমাকে বসাবো তো দেখেন ডাটাবেস নেম কি আপনি জানেন জি ভাইয়া ডাটাবেসের নেমটা আপনি একমাত্র আর কিছু জানেন না অন্যান্য ইনফরমেশন আপনি জানেন না এই যে ডাটাবেসের নেম যে ডাটাবেসটা আপনি তৈরি করে রাখছেন তাহলে কি SHF3 এই ডাটাবেসের নেম তার মানে এই ভেরিয়েবলের মধ্যে আপনি ডাটাবেসের নেমটা সেট করবেন বোঝেন নাই না বুঝেছি ভাইয়া বুঝতে পারছি ডাটাবেসের নেম আপনি এখানে রাখলেন এরপরে পাসওয়ার্ড ইউজার নেম হোস্ট এই 3টা জিনিস আপনি জানেন না এই 3টা জিনিস হচ্ছে এই যে ডাটাবেসটা আপনি দিলেন এটা আসলে কোনটার ডাটাবেস আসলে কোন জায়গা থেকে ডাটাবেসটা নিয়ে আসতেছেন এই ডাটাবেসটা যে দিলেন সেই ডাটাবেসটা কোন জায়গা থেকে নিয়ে আসতেছেন সেটার একটা পরিচয় দিতে হবে না আপনি ডাটাবেসটা নিয়ে আসতেছেন এটা থেকে তো এটা থেকে যদি দেন এখান থেকে আপনি দেখবেন যে প্রিভিলেজ আসবে প্রিভিলেজে আসার পর দেখবেন এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে ইউজার নেম কি দেওয়া আছে দেখেন তো এগুলা লাস্টেরটা দেখেন ইউজার নেম কি দেওয়া আছে রুট ইউজার নেম কি দেওয়া আছে রুট আপনি এখানে দিতে পারেন কি ইউজার নেম RWT রুট সরি এটা না ইউজার নেম উপরে না এখানে RWT রুট এটাকে আপনি কি করে দিলেন ক্লোজ করে দিলেন এরপরে কি আছে পাসওয়ার্ড না এখানে পাসওয়ার্ড আসলে নাই এখানে পাসওয়ার্ড দেওয়া নাই পাসওয়ার্ড হচ্ছে ফাঁকা এখানে পাসওয়ার্ড নেই এবং হোস্ট নেম কি দেওয়া আছে এখানে তো লোকাল হোস্ট হোস্ট নেমটা কি দেওয়া আছে লোকাল হোস্ট হোস্ট নেমটা হচ্ছে লোকাল হোস্ট আপনি এটা কপি করেন কপি করে আপনি দিবেন হচ্ছে হোস্টের জায়গাতে কি দিবেন লোকাল হোস্ট আচ্ছা তাহলে আপনি হোস্ট নেম পাইলেন ইউজার নেম পাইলেন পাসওয়ার্ড হচ্ছে এখানে ফাঁকা কিছু পাসওয়ার্ড দেওয়া নাই এখানে পাসওয়ার্ড কিছু দেওয়া নাই পাসওয়ার্ড হচ্ছে ফাঁকা এই জন্য আপনি ফাঁকা রাখলেন এটা হচ্ছে ক্লোজ করে দিলেন এই যে ভ্যালুগুলো আমরা পাইলাম সামান্য বুঝতে পারছেন আমি আরেকটু বলতেছি বাট এত সামান্য কিছু বুঝতে পারছেন কিছু করি না কিন্তু আমরা কি করলাম আপাতত এগুলা ভেরিয়েবল এই ভেরিয়েবলের নামগুলো আপনার নাম দেন যে কোনো কারো নাম দেন কোনো সমস্যা নাই কিন্তু এই ভ্যালুগুলো আপনি কই থেকে দিবেন এই ভ্যালুগুলো আপনার এই ডাটাবেস থেকে দিবেন এই প্রিভিলেজ থেকে দিবেন এখন এখানে ইউজার নেম রুট হোস্ট নেম কি দেওয়া আছে লোকাল হোস্ট পাসওয়ার্ড ফাঁকা দেওয়া আছে এই জিনিসগুলো কই থেকে আসে আপনি দেখেন এই যে লোকাল হোস্ট PHP MyAdmin অথবা আমার হচ্ছে MySQL এ ঢোকার জন্য কি আমাকে লগইন করা লাগছে আপনি চাইলে কি করতে পারেন বলেন তো এখন লগইন করা লাগে নাই আপনি আমার কম্পিউটারে এটা লগইন মনে করে আমি এটা কম্পিউটারে ওপেন করে রেখে দিচ্ছি এখন কেউ হুট করে এসে আমার লোকাল হোস্ট PHP MyAdmin ঢুকলো ঢোকার পর এখানে আমার কাছে অনেকগুলো ডাটাবেস আছে না সে ডাটাবেসে ঢুকে আমার ডাটাবেসটা সে নিয়ে চলে গেল হতে পারে না আমি চাইলে কি বলেন তো আমি চাইলে এখানে লগইন করতে পারি এখানে আমি একটা ডাটাবেস কোন একটা ইউজারে এখানে ইউজার তৈরি করা যায় এখানে আপনি ইউজার তৈরি করতে পারেন সেই ইউজারের আন্ডারে কি করতে পারেন সেই ইউজারের আন্ডারে আপনি পাসওয়ার্ড দিতে পারেন তার মানে ওই মানে আপনাকে ঢোকার জন্য কি করতে হবে এখানে ঢোকার জন্য আপনাকে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে ঢুকতে হবে যখন আপনি এরকম ইউজার নেম পাসওয়ার্ডটা দিবেন সেই জিনিসগুলো আপনি তখন এখানে ইউজ করবেন
বাট এটা আসলে এটা করা যায়, আমি সেটা বুঝালাম, এটা আপনার পরে দেখেন ইচ্ছা মতো করে। বাট আপাতত নর্মাল ভাবে কি থাকবে, আপনি যে প্রিভিলেজে এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে ইউজার নেম রোড, এখানে হোস্ট নেম লোকাল হোস্ট, এসব জিনিসগুলো দেওয়া আছে এবং টাইপ দেওয়া আছে, এটা গ্লোবালি এটা ইউজ করা যায়। দেখ এটা দেওয়া, এটা আমরা দিলাম। তো এটা আমরা কেন দিলাম, এগুলো আমরা কেন ধরতেছি, কারণটা হচ্ছে মাইএসকিউএল এর সাথে যদি আমার এই প্রজেক্টটা কানেক্ট করতে চাই, তার একটা মেথড আছে। মেথডের নাম কি? MySQL কানেক্ট MySQL I কানেক্ট। কানেক্ট। এই মেথডটা বিল্ডিং মেথড। এসব মেথডকে বলা হয় বিল্ডিং মেথড। মেথড দুই প্রকার, একটা হচ্ছে বিল্ডিং মেথড আর একটা হচ্ছে আপনি যেটা তৈরি করবেন সেটা। বিল্ডিং মেথডটা মানে কি, এই মেথডটা কি আপনি তৈরি করছেন? না ভাই। এই মেথডটা পিএইচপি তৈরি করছে, তাই না? তো এই মেথড গুলোকে বলা হয় বিল্ডিং মেথড। এই মেথডের কাজটা কি? এই মেথডের কাজটা হচ্ছে এখানে সে 4টা প্যারামিটার নিল, একটা, তারপরে কোমা দিলাম আরেকটা, এরপরে কোমা দিলাম আরেকটা, তারপরে কোমা দিলাম আরেকটা, 3টা হয়েছে, কোমা দিলাম আরেকটা, 4টা। 4টা কি করছে, 4টা আমি 4টা ঘর করলাম। এখন 4টা ঘরের মধ্যে কোন জায়গাতে কি বুঝবে? আপনি প্রথমটাতে যদি একটা বসাই দেন, দ্বিতীয়টাতে আপনার মন মতো একটা বসাই দেন, কাজ হবে? না ভাই। না ভাইয়া। প্রথমটাতে বসাইতে হবে হচ্ছে আপনার হোস্ট। হোস্ট কি বসাইতে হবে? এই হোস্ট। পোস্ট। এখন আপনি যদি এটা কাজ করতেন, সেটা হচ্ছে এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলেন না, তাহলে আপনি এখানে কি করতে পারতেন? LOC লোকাল এইচ হোস্ট লিখতে পারতেন না? জি ভাই। লেখা যাইতো তো, এমন জায়গায় কিছু করি নাই, কিন্তু যেটা একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন ভেরিয়েবল ধরলেন, সেই ভেরিয়েবল গুলো আপনি এখানে দিলেন, সেই ভেরিয়েবল গুলো আপনি কি এখানে আপনি দিলেন। কিন্তু ভেরিয়েবল না দিলে কোনো সমস্যা আছে? আমি ভেরিয়েবল দিলাম না। লোকাল হোস্ট যখন আমরা লিখবো মনে করেন, তখন কি আপনার ওই ডলার সাইনটা দিতে হবে না? না, ভেরিয়েবল দিলাম, ডলার সাইন কেন দিবেন? ভেরিয়েবল দিলে ডলার সাইন কেন দিবেন? এখানে ডাইরেক্ট ইন্ডিকেট করলেই হবে লোকাল হোস্ট বলে। হ্যাঁ, ভেরিয়েবলের মধ্যে তো আপনি ডলার মানে ও ডলার সাইন দিতে হবে। ভেরিয়েবল দিতে ডলার সাইন দিবেন না আপনি, এই কোমা গুলো দিতে হবে না। কারণটা হচ্ছে যদি আপনি এটার ভিতরে ডলার সাইন দেন, এটাকে কি ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবে? এটাকে স্ট্রিং না, না, হিসেবে না। কাউন্ট করবে। জি জি। কিন্তু যদি ভেরিয়েবল তবে ডলার সাইন দিতেই হবে। লোকাল হোস্ট, তবে এখানে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে ইউজার নেম RWT রুট, এরপরে এখানে থাকবে হচ্ছে পাসওয়ার্ড ফাঁকা, এরপরে এখানে থাকবে হচ্ছে ডাটাবেসের নাম। ডাটাবেসের নাম কি? তাহলে ভেরিয়েবল গুলো না নিলেও চলবে? কি বুঝি নাই? ভেরিয়েবল গুলো না নিলেও চলবে? কোনটা? ভেরিয়েবল আপনি ভেরিয়েবল দিতে চান দেন, তো সমস্যা নাই তো। তো ভেরিয়েবলটাই আপনি দিচ্ছেন, এই যে এই হোস্ট। এই হোস্ট মানে কি বলেন তো? লোকাল হোস্ট। আপনি এখানে হোস্ট লোকাল হোস্ট। লোকাল হোস্ট হোস্ট দিলেন, তারপরটা কি দিবেন? ইউজার নেম দিবেন। জি ভাই, এখন বুঝতে পারছি। বুঝছেন না? জি। এটাই বলতে চাচ্ছিলাম আর কি। কেমনে যে বুঝতেছেন আপনারা, আমি তো সেটাই বুঝতেছি। আমরা এটা দিই করি, এখানে লিখলাম হচ্ছে লোকাল হোস্ট। এরপর এখানে কি দিতে হবে? এখানে বসবে হচ্ছে ইউজার নেম। ইউজার নেম কি আছে? ROT রুট, পাসওয়ার্ড ফাঁকা, ডাটাবেসের নাম হচ্ছে SHFC। কয়টা বসছে? 4টা। ঠিক আছে কথাটা? জি ভাইয়া। এখন এটাতে ডাটাবেস কি হয়ে গেছে? কানেকশন হয়ে গেছে। এটাতে কানেকশন হয়ে গেছে, এক লাইন কাজ। এটা এক লাইনের কাজ, ডাটাবেসে কানেকশন হয়ে গেছে। তো আপনি আমার কথা কেমনে বিশ্বাস করবেন? আচ্ছা ভাইয়া, চেক করতে হবে না যে হচ্ছে কানেকশন হয়েছে কিনা? আমরা কি হ্যাঁ, তো সেটাই তো বলতেছি, চেক করতে হবে না? এটা তো কানেকশন হয়ে গেছে, কিন্তু এটা বিশ্বাস কি? আপনি এখন ওই ডাটাবেসের সাথে কানেকশন হয়ে চেক করবে কিভাবে? সেই জন্য একটা কাজ করতে পারি, আমি একটা ভেরিয়েবল নিতে পারি এখানে, ইপিএস করতে পারবে। একটা LINK লিংক নিলাম। লিংক তার মানে এই জিনিসটা আমরা রাখলাম কোথায় ভিতরে? এখন লিংকের ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন যদি আমরা এই ভেরিয়েবলটাকে ধরে কাজ করি, যে এটা চেক করে দেখতে পারি, আমরা সাপোজ হচ্ছে ইফ দিলাম, আমরা অনেক বিভিন্ন ভাবে করতে হবে, দরকার নেই। আমরা একটা নরমাল পদ্ধতি দেখতে পাচ্ছি। ইফ কি করে? লিংকটা পায়, তাহলে কি করবে? কিছু একটা ইকো করবে, ইকো বলবে করবে ডাটাবেস ইজ কানেক্টেড। আপনি একটা রাইট লিখতে পারেন DATABAS database CONNEC কানেক্টেড, এরকম তো না? কিছু একটা লিখতে পারেন। যদি লিংকটা পায়, আসলে লিংকের মধ্যে যদি জিনিসপত্র থাকে, তাহলে কি হবে? পাবে। দেখি কিছু পায় কিনা।
পাচ্ছে? জি ভাইয়া ভাইয়া। পেয়েছে। তাহলে আপনি এখানে আরেকটা জি কনসেপ্ট ভাইয়া, করেন না, ইসি মানে সরি ইলস, ইএলএসি ইলস দিলাম, আমি আরেকটা মেসেজ দিলাম যে ইকো ডাটা বেস ইজ not connected. not Error. connected, আর I just write নাও বা কিছু আপনি যা ইচ্ছা মন মতো করে কিছু একটা দিলেন, বোঝেন নাই? তার মানে আমি মনে করেন যে এখানে আমি SHF টা এখানে ভুল করছি, কিছু একটা SHF দেখলাম, কোন একটা কিছু ভুল হয়েছে, তাই না? জি ভাইয়া, তাহলে কি দিবে? একটা error দেখাচ্ছে। database is not connected. এবং ডাটাবেস ইজ নট কানেক্টেড রাইট নাও। Connected right now. আপনি তো ভুল করছেন, সে ভুলের তো বসটা বলবে, কিন্তু সে একটা মেসেজও দিচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? Unknown database জি ভাইয়া। ব্যাপারটা কি আপনারা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া, জি ভাইয়া। এখন পর্যন্ত আমরা কি করলাম বলেন তো? database কানেক্ট করলাম। সেতু তৈরি Database করলাম। connect করছি ভাইয়া। তার মানে আমরা সেতুটা তৈরি করছি। এখন কি করতে হবে? এই পার থেকে ওই পার জিনিসটা নিয়ে যাওয়ার জন্য একটা মিডিয়া তো লাগবে, মানে কোন একটা মাধ্যম, এমনি এমনি তো উড়ে যাইতে পারবে না ভাই, উড়ে যাওয়ার জন্য তো প্ল্যান দরকার, তাই না? তো সেই জিনিসটা এখন তৈরি করতে এখনো পর্যন্ত কোনো কাজই হয় নাই। এখন এই যে ডাটাবেস তৈরি কানেক্টেড করলেন, ডাটাবেস যে আপনি কি করলেন কানেক্ট করছেন, এটা আপনি যতগুলা জায়গাতে পিএইচপি নিয়ে ডাটা ইনসার্ট করবেন, আপডেট করবেন, ডিলিট করবেন, যা জায়গা করবেন সব জায়গাতে কি করতে হবে, এই কতটুকু কোড আপনাকে লিখতে হবে, মানে কানেকশনটা থাকতে হবে। আপনি মনে করেন আরেকটা ফাইল তৈরি করছেন, এখানে এই যে এটাতে আরেকটা ফাইল তৈরি করছেন, সেখানে আপনি কি করবেন ডাটা সেভ করবেন, তো সেই ফাইলও এই কানেকশন থাকতে হবে না? জি ভাইয়া। তার মানে যেখানে যেখানে আপনি ডাটা সেভ করবেন বা ডাটা তুলে নিয়ে আসবেন বা ডাটাবেজের সাথে যেই কাজগুলো করতে যাবেন না কেন, আপনার তো ওই ফাইলে ডাটাবেজের কানেকশনের জন্য এই লাইনটা থাকতে হবে, জি ভাইয়া। বুঝলেন না? বুঝেছি ভাইয়া। ভাই আবার একটু বলেন। মনে করে আমি আরেকটা ফাইল তৈরি করলাম, ফাইলটার নাম দিলাম হচ্ছে home.php, এবং এই কোডগুলো আমি কি করলাম কপি করে আমি এখানে বসাইলাম, ঠিক আছে? এখানে মনে করেন যে কিছুই নাই, এখানে এই যে পিএসপি কোনো কোড টোড কিছু নাই, এখানে আরেকটা ফর্ম, এটা অন্য আরেকটা ফর্ম। তো এই ফর্মের ডাটাগুলো যদি আমি সেভ করতে চাই, তাহলে কি এখানে ডাটাবেজে কানেকশন দেওয়া লাগবে না? লাগবে ভাইয়া। অবশ্যই লাগবে। লাগবে ভাই। শুধু ডাটাবেজে সেভ করার জন্য কেন, ডাটাবেজ থেকে যদি ডাটা নিয়ে আসতে চাই তাহলে কানেকশন লাগবে না? মানে ওই ব্রিজটা যদি আপনি ভেঙে ফেল দেন, মানে ব্রিজটা যদি না রাখেন তাহলে কাজ হবে? আপনি নিয়ে আসবেন কেন? তার মানে ব্রিজটা কিন্তু দরকার। আপনি ডাটাবেজের সাথে যা কিছুই করতে চান না কেন, আপনাদের ব্রিজ দরকার। বুঝাইতে পারি না? জি ভাইয়া বুঝছি। ভাইয়া বুঝতে পেরেছি। বলেন। একটা পিএসপি ফাইল কইরা ওইটার ভিতরে যদি এরকম একটা ব্রিজের মতো কানেকশন কইরা দেওয়া হয় এবং সেটা আমরা যদি লিংকের মাধ্যমে যাবো একটু ওয়েট করেন, সবুর করেন। আমরা তো, আমি কেন এইভাবে বলতেছি, আমি ডিরেক্টলি যাইতে পারতাম, কিন্তু আমি চাচ্ছিলাম যে বুঝে বুঝে যান, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলে যারা বিগিনার আছে তাদের ব্যাপারটা একটু ভিতরে ভিতরে ঢুকবে। আপনি এটা বোঝেন যে আমি যে ক্লাসে বুঝাই, আপনি কিন্তু ক্লাসে বুঝেন, তারপরও আপনি যখন করতে যান তখন আপনি মাথায় থাকেন। তো আমি কোনটার পরে কোনটা বললে মাথায় থাকবে সেটা তো আমি একটু বুঝি, তো এই জন্য আমি চিন্তা করছি ওই প্ল্যানে যাই, ঠিক আছে? যেমন আমি এই জিনিসটা কোথায় করতে পারতাম, এই জায়গাতেই করতে পারতাম, মেথডের মধ্যে করবো, মানে এটা এখন করবো, কিন্তু তখন আমি করি না। আমি আগে দেখালাম যে আপনার ডাটাবেজে কানেকশন দেন কেউ, সেটা দেখেন। এখন এই ডাটাবেজে কানেকশন দিতেই হবে, তো আমরা এখানে কি করছি, এটা আমরা উঠাই দিলাম, এটা কমেন্ট আউট করলাম। আমরা এটাকে একটু রান করি। আমরা এখানে কি করছি যে ইসেট বাটনটা যদি পাই তাহলে এই মেথডটা কাজ করবে। এই মেথডটা আমরা কেন করব, এই মেথডের মাধ্যমে ডাটা সেভ করব। সেভ ইনফো, সাপোজ দিলাম হচ্ছে আমি ডাটা, তাহলে এই মেথডটার নাম আমি এখানে দিলাম, মানে ইনফরমেশন আমি সেভ করব। তার মানে এই ফাংশনের মধ্যে আমার কি করতে হবে, ডাটা সেভ করার জন্য যা যা দরকার সেটা আমি এই ফাংশনের মধ্যে করব। বোঝেন নাই? বোঝেন নাই না? যখনই আমি সেভ বাটনে ক্লিক করব এবং এটা যদি পাই, ঠিকঠাক পাই, তাহলে এই মেথডটা কল হবে। আর সেই মেথডটা কোথায়, এইখানে তৈরি করতেছি। সেই মেথডের কাজ কি, ডাটা সেভ করার জন্য যা যা দরকার সেটা এখানে সেভ করব। তো ডাটা সেভ করার জন্য মানে
ডাটা সেভ করার জন্য যদি আপনি এসকিউএল কুয়েরি দেখেন অথবা আপনি যদি এখানে ডাটা সেভ করতে চান, যেমন SHF এটার মধ্যে ইউজারের মধ্যে আপনি ডাটা সেভ করতে চান, তাহলে আপনি এখানে ইনসার্ট করতে পারেন। ইনসার্ট মানে ডাটা ওখানে সেভ করার জন্য আপনি কি দিলেন, এফ নেম দিলাম হচ্ছে ANWR আনোয়ার, এল নেম দিলাম হচ্ছে HOSS হোসাইন, এরপরে ইমেল দিলাম মনে করেন যে হচ্ছে এটা দিয়ে আমি কি করলাম, এখান থেকে আমি গো বাটনে ক্লিক করলাম। গো বাটনে যখন আমি ক্লিক করতেছি দেখেন এখানে একটা এসকিউএল কুয়েরি শো করতেছে, ইনসার্ট ইনটু ইউজার এরকম বিষয় আসলে দেওয়া আছে। তার মানে এই কুয়েরির মাধ্যমেই কিন্তু এই যে কুয়েরি আমি এই যে এখানে এই কুয়েরিটার মাধ্যমেই কিন্তু এখানে ইউজারের মধ্যে ডাটাগুলা ইনসার্ট হলো। এই যে ID1 আনোয়ার সব হইছে না, এখানেও যে ডাটাগুলো আপনি এখান থেকে ইনসার্ট করতেছেন সেটা তো ওই এসকিউএল কুয়েরি মাধ্যমে ইনসার্ট হচ্ছে নাকি? জি ভাইয়া। ওই এসকিউএল কুয়েরিটা আমাদের করতে হবে কি, এই ফাংশনে লিখবো যেটার মাধ্যমে কি হয়, ডাটাগুলো ইনসার্ট হয়। বুঝেন নাই? আমি মনে করেন যে ওই কুয়েরিটা আমি এখানে লিখলাম, এটার মাধ্যমে কি হবে, ডাটাগুলো ইনসার্ট করা যাবে। এটা আমরা নিজের হাতে করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা ডাটা ইনসার্ট করার জন্য কি করতে হবে, ইনসার্ট করার জন্য এখানে আপনি যদি এসকিউএল কুয়েরি আপনি এখানে কোডেও দেখেন, এই যে এদের কোডে এখানে ইনসার্ট ইনটু নামে একটা অপশন আছে দেখবেন, যে ডাটা সেভ করার জন্য ইনসার্ট, এই যে ইনসার্ট ইনটু, এইখানে আপনি দেখবেন যে বিভিন্ন ডাটা আপনি এখান থেকে সেভ করতে পারবেন। এখানে দেখে আপনি কি বুঝতে পারতেছেন না কিছু, যে ইনসার্ট ইনটু, ইনসার্ট মানে তো ডাটা ঢুকাবেন, ইনটু মানে ভিতরে, কার ভিতরে, টেবিলের নাম, কোন টেবিলের ভিতরে ডাটা ঢুকাবেন সেই টেবিলের নামটা বলতে হবে, এবং সেই টেবিলে কলাম আছে না, সেই কলামের নামগুলো আপনাকে একটা একটা করে লিখতে হবে। এখন এই কলামের আন্ডারে তো আপনি ভ্যালুগুলো দিবেন, এই কলাম 1 এর আন্ডারে আপনি এখানে ভ্যালু 1 দিবেন, এই কলাম 2 এর আন্ডারে ভ্যালু 2 দিবেন, কলাম 3 এর আন্ডারে ভ্যালু 3 এইভাবে ডাটাগুলো সেভ হবে। তো আমরা এখানে আমরা সেটা করতে পারি, সেটা হচ্ছে সেটার জন্য আমরা করতে হবে একটা ভেরিয়েবল নিয়ে লিখলাম হচ্ছে যে এসকিউএল লিখলাম, এসকিউএল ইকুয়াল দিলাম, একটা কোটেশন দিলাম, এখানে আপনার কোটেশন দিলাম, কোটেশন লেখার পর আমি লিখলাম ইনসার্ট ইনটু, এখানে ছোট বড় স্মল লেটার এটা কেস সেনসিটিভ না। আপনি প্রোগ্রামিং শেখার আগে আপনাকে বুঝতে হবে যে কোন কোডটা কেস সেনসিটিভ, কোন কোডটা কেস সেনসিটিভ না। যেমন এখানে ইনসার্ট ইনটু, আমি এটা চাইলে কি করতে পারতাম বলেন তো, ইনসার্ট ইনটু এভাবে লিখতে পারতাম। আবার আমি চাইলে কি করতে পারি, এটাকে আমি স্মল লেটারও লিখতে পারি, ইনসার্ট ইনটু, কারণ এটা কেস সেনসিটিভ না। ইনসার্ট ইনটু লেখার পরে আমাকে টেবিলটার নাম দিতে হবে, কোন টেবিলে আমি ডাটাটা সেভ করতে চাচ্ছি। আমি দিলাম হচ্ছে কি ইউজার, নাকি টেবিলটার নামটা কি এখানে আমাদের ডাটাবেসের ইউজার, সেই ইউজার লিখলাম। এরপর আপনার যেটা করতে হবে যে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে আপনাকে কলামের নামগুলো বলে দিতে হবে যে কোন কোন কলামে আপনি ডাটা সেভ করতে চাচ্ছেন। আপনি লিখলেন হচ্ছে সেই কলামগুলো কই থেকে পাবেন, আপনি সেই কলামগুলো আপনি এই জায়গাতে আসবেন, এখান থেকে স্ট্রাকচারে ক্লিক করেন, স্ট্রাকচারে ক্লিক করে এখান থেকে নামগুলো কপি করে নিয়ে যাবেন, মুখস্থ লেখার চিন্তা করবেন না, ভুল হলে ডাটা সেভ হবে না। এখান থেকে নামগুলো এফ নেম, তো আমি একটা লিখলাম হচ্ছে এফ নেম কোমা 2 নাম্বার কি এল নেম, তারপর হচ্ছে কি এল নেম কোমা, এরপরে হচ্ছে ইমেইল। 3টা কলাম আমাদের কাছে আছে, 3টা কলাম আমি এরকম করে লিখলাম। এখন আপনি এখানে বলতে পারেন আইডি দিলাম না কেন, আইডি আসলে কোনো কাজ নাই, সে আইডি অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করবে, সো এটা ভ্যালু আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন এখানে 3টা কলামের নাম দিলাম, এখন এই 3টা কলামকে ভ্যালু দিতে হবে না, এখানে এই যেরকম লিখতে হবে ভ্যালু, ভ্যালু লিখে এখানে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দেন, বোঝেন নাই? জি ভাইয়া। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এই জায়গাতে আপনাকে এই ভ্যালুগুলা দিতে হবে। এখন বলেন তো ভ্যালুগুলা কই থেকে আসবে? নেম ফিল্ডে যেগুলো ছিল আমাদের এইচটিএমএল ফরম্যাট ভিতরে, পোস্টের মধ্যে সেই শব্দগুলো, সেই ডাটাগুলো কই যাচ্ছে, এখানে আসছে, পোস্ট এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে কই আসতেছে, এখানে ধরতেছে না, তার মানে এই ডাটার মধ্যে ভ্যালুগুলো থাকবে না। জি ভাইয়া, জি ভাইয়া। শিওর?
জি ভাইয়া। আচ্ছা, ডাটাগুলোর যদি ভ্যালু থাকে তাহলে আচ্ছা আমরা কিন্তু বাহিরে দেখেন একটা সিঙ্গেল কোটেশন দিচ্ছি। আপনি যদি বাহিরে সিঙ্গেল কোটেশন দেন তাহলে আমরা যদি এখানে কোনো কোটেশনের প্রয়োজন হয় তাহলে এখানে আমাদের কি করতে হবে? ডাবল কোটেশন। ডাবল কোটেশন ডাবল কোটেশন দিয়ে আমাদেরকে ডাটাটা ধরতে হবে। ডাবল কোটেশন দিয়ে আমাদের কি করতে হবে? এই কোটেশন দিলাম, এরপরে থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে এই ডাটার ভিতরে তো অনেকগুলা ডাটা আছে, এই ডাটার ভিতরে অনেকগুলা ডাটা আছে। এখন কোন ডাটাটা আমি প্রিন্ট করব? এই ডাটার ভিতরে অনেকগুলো ডাটা আছে না? কোন ইন্ডেক্সটা আমি ডাটা ঢুকাবো এখানে? প্রথম ইন্ডেক্সটা কোনটা? এফ নেম। তাহলে আমি কি করব? এখানে এফ নেম দিলাম, এরপরে এখানে একটা কি দিলাম? কমা দিলাম। আমাদের এটা কি ভুল হচ্ছে নাকি? আচ্ছা আমরা একটা কাজ করি তো, এখান থেকে ঝামেলা করার দরকার নাই। এই যে ইনসার্ট ইনটু এখান থেকে ডাটা নিয়ে এলো, একবারে নরমাল বোঝার চেষ্টা করেন। এই লাইনটা আপনি এখান থেকে কপি করলাম, এটা একদম এখানে আমি কপি করলাম, কপি করে এখানে বসাইলাম। কিভাবে কই থেকে আসে এটা? এখানে দিলাম সিঙ্গেল কোটেশন দিলাম, এখানে সিঙ্গেল কোটেশনে শেষ করলাম। এর কোনো আসার কোনো কথা আছে? যুক্তি আছে? আমার কাছে মনে হচ্ছে কোটেশন নিয়ে হচ্ছে এরর আসতেছে। কোনটা? ভাই কোটেশন দিয়ে দেখেন। সিঙ্গেল, বাইরেও সিঙ্গেল কোটেশন, ভিতরেও সিঙ্গেল কোটেশন। ও আচ্ছা, তাহলে এখানে বাইরে কোটেশনটা কাজ করবে। ডাবল কোটেশন দিলাম, সমস্যা নাই। এখানে দিলাম হচ্ছে আমি বাইরে দিলাম হচ্ছে ডাবল কোটেশন। আচ্ছা আমরা ডাটা দিতে থাকি, সমস্যা নাই। হ্যাঁ চলে গেছে। এখানে দিলাম হচ্ছে কি দিব? ইউজার, এস ইউ এস এর ইউজার টেবিলটা, তাই না? এবং এখানে আমি কলামের নামগুলো বলে দিতে পারি। এফ নেম একটা, তারপর হচ্ছে এল এন এ আমি নেম এল নেম আরেকটা, আরেকটা আছে ই আমি ইমেল দিলাম। এবং ভ্যালুগুলো আমরা কই দিকে দিব? ভ্যালুগুলো তো আমরা জানি ভাই, ভ্যালুগুলো ডাটার মধ্যে থাকে। তাহলে এই ডাটাটাকে আমি কি করলাম? নিলাম, নেওয়ার পরে এখানে আমি বসাইলাম। বসার পর আমরা জানি ডাটার মধ্যে আরো অনেক জিনিস থাকে, ডাটার মধ্যে অনেকগুলা জিনিস থাকে, তার মধ্যে কি দিব? এখানে দিলাম হচ্ছে আবার ডাবল কোটেশন, এখানে দিলাম হচ্ছে এই নেমটা দেব, এল নেমটা, যেটা ডাটা ওই ইন্ডেক্স আকারে যেটা আসছে এটা দিলাম। তেমনি ভাবে এই জিনিসটা যদি আমি একটু কপি করি, এখানে যদি আমি হচ্ছে বসাই, এখানে দিলাম হচ্ছে এল এন এল এন এ এন নেম, এরপরে হচ্ছে আরেকটা কমা দিলাম, আরেকটা বসাইলাম, আরেকটা হচ্ছে আছে ইমেইল, ইমেইল। এখন কেন আসছে জিরো? ভাইয়া কোটেশন, ডাবল কোটেশন ইউজ করেছেন এই জন্য। কোটেশন ভাইয়া। কোটেশন না বললাম কোনটা? ফার্স্ট ব্র্যাকেট দেখেন শেষ করছেন, তার পিছনে ডাবল কোটেশন ইউজ করছেন। আচ্ছা এটা হলো একটা ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো একটা ফার্স্ট ব্র্যাকেট। এটা কোন শুরু করছি, এটা শেষ কোথায়? এখানে। ভাই এফ নেম এল নেম এগুলো হয়তো সিঙ্গেল কোটেশন ও দিলে আচ্ছা হয়তো। আচ্ছা আচ্ছা, এগুলাতে তো আসলে মনে হয় কোটেশন হবে না। সরি আমি আসলে ভুলে গেছিলাম, বুঝছেন, অনেকক্ষণ ধরে কাজ না করে করে ব্যাপারটা ভুলে যাওয়া হয়ে গেছে। ইন্ডেক্স গুলো আমরা এখানে দিলাম। এলএম স্প্রিংটা ভুল হয়েছে। আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমরা আবার একটু প্রিন্টটা করে দেখাই। প্রিন্ট আর প্রিন্ট আর দিয়ে দেখলে ব্যাপারগুলো আসলে ক্লিয়ার হয়ে যাবে। $_post পোস্ট। এখানে যখন আমরা ইনসার্ট ইউজার করতেছি, এই যে নামগুলো আছে, এই নামগুলোর সাথে কোন নামগুলা মিল রাখবে বলুন তো? এই যে নামগুলা, এই নামগুলো ডাটাবেজের যেগুলো নাম আপনি দিচ্ছেন, ডাটাবেজের যে কলামগুলোর নাম দিচ্ছেন, সেই নামগুলার মিল অবশ্যই অবশ্যই থাকতে হবে, এই তো।
আর এগুলা যেগুলা ভাই। দিচ্ছেন এগুলা কই থেকে দিচ্ছেন, এগুলা যেটা দিচ্ছেন সেগুলা হচ্ছে এখান থেকে যেগুলো যাচ্ছে। এখানে যদি আপনি ডাটা দিবেন, এখানে আপনি সেভ দিলেন, এই যে যেগুলা দিচ্ছেন এই যে ভ্যালুগুলা, নেমগুলা, ইন্ডেক্সগুলা, এই নেমগুলা কি করতে হবে, এই নেমের সাথে মিল রাখতে হবে। এই নেমগুলা যেটা আপনি অ্যারের ভিতরে দিচ্ছেন, বোঝেন নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। যারা কনফিউশন আছে এটা একটু বোঝার চেষ্টা করি। এটা কিন্তু আমার কাছে যখন শিখছি আমার কাছে কনফিউশন মনে হয়েছে, ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হয় না। হ্যাঁ, আরেকবার বলেন। এই যে ভ্যালুগুলা, এখানে কি দিচ্ছেন, ভ্যালু দিচ্ছেন না, ভ্যালু, জি ভাইয়া। ভ্যালু না এটা? তো ভ্যালুর মধ্যে আপনি ভ্যালুগুলো দিচ্ছেন, সেই ভ্যালুগুলো আসতে কই থেকে? ডাটাবেস থেকে। ডাটাবেস থেকে ভ্যালু আসতেছে না? না ভাইয়া, ফর্ম থেকে যাচ্ছে, ফর্ম You- থেকে, ফর্ম। তো ফর্ম থেকে যে ডাটা যাচ্ছে সেটা তো এই যে এইরকম, এফ নেম আনোয়ার, এল নেম হোসাইন, ইমেইল এত, এরকম যাচ্ছে না? তো ভ্যালুগুলো যাচ্ছে এইভাবে করে, ভ্যালুগুলো যাচ্ছে কিভাবে করে, এইভাবে করে যাচ্ছে। এবং ভ্যালুগুলো কি নামে যাচ্ছে, এফ নেমে যাচ্ছে, এল নেমে যাচ্ছে। তো আমরা সেই যেগুলো এগুলো একদম এফ নেম, এল নেম, ইমেইল, বোঝেন নাই? ক্লিয়ার না? আমি দিলাম এখানে এ এন দিলাম, এখানে কি দিলাম, এ এন। তাহলে আমি যদি এখানে সেভ, এখানে একটু দেখি আবার, যে এখানে দিলাম হচ্ছে কি কিছু একটা, এখানে কিছু একটা, এখানে কিছু একটা, সেভ দিলাম। এখানে কি নামে যাচ্ছে দেখছেন, দেখেন তো, বলুন তো, এটা কি এ এন না? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এটা হচ্ছে এ এন নেম যাচ্ছে। তো এই এ এনটা কই থেকে যাচ্ছে, এই ফর্ম থেকে যাচ্ছে। তার মানে এই ফর্মের যে ফর্ম থেকে যাচ্ছে। নাম দেওয়া আছে, হ্যাঁ এ এন, এই নাম থেকে যাচ্ছে। তো এই নামটা যদি যায়, তো সেই জায়গাতে আমরা বসাইলাম হচ্ছে এই যে এই নাম। এখন এখানে আমরা কি দিতে হবে, এই ডাটার ভিতরে কি আছে, এই ডাটা মানে কোনটা বলেন তো, এই যে এই অ্যারেগুলা। তার মানে এই ডাটার মধ্যেই এই এই যে ডাটাটা দিচ্ছেন, এই ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলের মধ্যে কিন্তু এই ইনফরমেশন গুলো আছে। তার মানে এ এনটা আছে, এ এনটাও এই ডাটার মধ্যে আছে। তো আপনি এখানে কি দিতে পারেন, এখন এ এন দিতে পারেন। বুঝেন নাই? এখন এই জি ডাটার ভাই। মধ্যে এ এনটা আছে, এই এ এন এর মধ্যে কি আছে, এই ডাটার মধ্যে এ এন এর মধ্যে কি আছে, এই হাবিজাবি কিছু লেখা আছে না? জি ভাইয়া। এই হাবিজাবিটা কোন কলামে ঢুকবে, এই হাবিজাবিটা কোন কলামে ঢুকবে, এটা কোথায় আছে, প্রথমের দিকে আছে না? এটা এফ প্রথমে নেমে আছে না? ঢুকবে। এটা প্রথমের দিকে আছে তো নাকি? জি ভাইয়া। এটা যদি প্রথমে থাকে তাহলে এটা এই প্রথমের এই কলামে চলে যাবে। এটা যদি দ্বিতীয় থাকে তাহলে এটা দ্বিতীয়তে যাবে, এটা তৃতীয়তে থাকে এটা তৃতীয়তে যাবে। এখন আপনি এখানে এ এন না দিয়ে এখানে দিলেন হচ্ছে ই এম এ আই, ইমেইল, ইমেইল দিলেন। তাহলে কি হবে, এই এফ নেমের জায়গাতে কি হবে, আপনি এই যে ইমেলটা দিচ্ছেন, এখান থেকে যে এই যে ইমেলটা দিচ্ছেন, সেই ইমেলটা এই এফ নেমে ঢুকে যাবে। বোঝেন নাই? কারণটা এফ নেমটাও প্রথমে আছে, এটাও কি আছে, বুঝতে পারছি না। প্রথমে আছে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। কিওর বুঝতে পেরেছেন? তার মানে এই নেমগুলো জি ভাইয়া। আপনাকে চিন্তা করতে হবে ডাটাবেজের কলাম, এই নেমগুলো কি করতে হবে, ডাটাবেজের কলামের নেম। আর এখানকার যেগুলা দেওয়া আছে সেগুলা কি, ওই ফর্ম থেকে যেগুলো আপনি পাঠাচ্ছেন, ফর্ম থেকে যেগুলো পাঠাচ্ছি সেগুলো। পাঠাচ্ছেন তো এটা। তার মানে এতটুকু কোড লিখছেন, এখনো ইনসার্ট হয় নাই, আরো কিছু কাজ করতে হবে, আরো কিছু আপনাকে কোড পাস করতে হবে। যেহেতু আপনি এটা ম্যানুয়ালি পাস করতেছেন না, একটা মাধ্যম দিয়ে পাস করতে, সেটা যদি আপনাকে এটা কি করতে হবে, ইনসার্ট করার জন্য আরেকটা মেথড লিখতে হবে। সেটা হচ্ছে MySQLi query লিখতে হবে, কি কিউ ইউ query, query স্পেলিং কিউ ইউ ই আর ওয়াই না, query, MySQL চলে আসে, MySQL query। ওরে আল্লাহ, MySQL query একটা মেথড। এই মেথডটাকে আপনাকে কি করতে হবে, MySQLi query, এটা আপনাকে লিখতে হবে। আচ্ছা, MySQLi এটা কি আন্ডারস্কোর, কোনো আন্ডারস্কোর, হ্যাঁ ঠিক আছে, MySQLi query, MySQLi query, এটা এই মেথডটাকে আপনাকে কি করতে হবে, এই মেথডটাকেও আপনাকে চালাইতে হবে। মেথডের ভিতরে আরেকটা মেথড, মানে এই যে ডাটাগুলো সেভ করবেন, এই সেভ করার জন্য আরেকটা মেথড আপনাকে লিখতে হবে। সেই মেথডের কাজটা, সেই মেথডের কাজ হচ্ছে দুইটা জিনিস নেবে। কি কি নেবে, একটা হচ্ছে আপনার ডাটাবেজের কোন ডাটাবেজের মধ্যে আপনি ডাটাটা ঢুকাবেন,
সেই ডাটাবেসটা আপনাকে দিতে হবে। কোন ডাটাবেস দিবেন বলুন তো? এই যে ডাটাবেসটা দিবেন, এই যে ডাটাবেসটা, কোন ডাটাবেসটা? এই ডাটাবেসটা আপনি যেটা দিবেন, এই ডাটাবেসটা যদি দিতে চান, এই ডাটাবেসটা আমরা কাজ করতে পারি না? এই ডাটাবেসের এই ফাংশনটা আমরা এই মেথডের মধ্যে লিখতে পারি না? এরকম তো লিখতে পারি কিনা বলেন? জি ভাইয়া। লিখলাম। তাহলে এই যে লিংকটা যেটা আছে, এই লিংকটা আমরা এখানে পাস করলাম যে তুমি এই লিংকে যাও। এই লিংকে যাও মানে কোনটা? আমার এই ডাটাবেসে যাও নাকি? এই ডাটাবেস। জি ভাইয়া। হ্যাঁ, এই ডাটাবেসে আসলো। এরপরে আসলো কমা দিল। এই ডাটাবেসে যাওয়ার পর কি করব? কি করবে ডাটা? ওই ডাটাবেসে যাওয়ার পরে ডাটাটা কি করবে? ইনসার্ট করবে। তো ডাটা ইনসার্ট করলে ডাটা থাকতে হবে না? তো ডাটাগুলো আছে কোথায়? এই এসকিউএল এর মধ্যে আছে না? জি ভাইয়া। আমি এসকিউএলটা পাস করলাম। এই দুইটা জিনিস পাস করলাম। এখন কি হইল? আমার ডাটাটা কি হইলো? সেভ হয়ে গেল। ইনসার্ট। ডাটাগুলো কি হয়ে গেল বলেন তো? সেভ ইনসার্ট হলো। হয়ে যাবে। এখন আমার কথা বিশেষ হচ্ছে না। তাহলে একটা কাজ করি, ইনসার্ট করে দেখি কিছু হয় কিনা। আনডিফাইন্ড এর আমি একটু ব্যাকে যাই। এল নেম। আচ্ছা, আমি একটু উপরে যাই। উপরে গিয়ে এটা একটু উঠাই দিয়ে আসি। উঠাই দেওয়া আসার পর এখানে আর কিছু আছে? এই ফাইলে কিছু নাই। এখানে আমরা একটু দেখি, সেভ দেই, আমরা একটু রিলোড দেই, চলে আসছে এরকম। আমি কিছু একটা লিখলাম, এখানে কিছু একটা লিখলাম, এখানে আমি কিছু একটা লিখলাম, সেভ দিলাম। কি বলছে? ডাটাবেস কানেক্টেড। আনডিফাইন্ড অ্যারে কি এল নেম, মানে এটা ভুল হয়েছে। অ্যারের মধ্যে যে কিটা আছে সেটা কি হয়েছে? ভুল হয়েছে। কোথায় ভুল হয়েছে? ইনডেক্স বানানে ভুল হয়েছে। index.php 31 নাম্বার লাইন। কত সুন্দর করে বলে দিছে, মনে আছে? 31 নাম্বার লাইন। চলেন আমরা 31 নাম্বার একটা লাইন দেখে আসি। 31 নাম্বার লাইন কোনে? এই যে 31 নাম্বার লাইন, এখানে কি এই নামে কোনো ইনডেক্স আছে? আমরা পাস করতেছি। এখানে আছে এল এন এ এল এন এ এম ই নেম। এখন আমরা একটু রিলোড দেই, দেখি তো কোন ডাটা সেভ হয়েছে কিনা। সেভ হচ্ছে? জি ভাইয়া। এখন কথাটা হচ্ছে যে সেভ হয়েছে। এখন ডাটা আপনি এরকম একটা করে সেভ করবেন। এখানে আপনি ডাটা সেভ করতেছেন, ডাটা সেভ করতেছেন, ডাটা সেভ করবেন, সেভ করবেন, এখানে এসে চেক করে দেখবেন ডাটা সেভ হচ্ছে কিনা। না ভাইয়া। তো আমরা এখানে একটা মেসেজ দিতে পারি না? তাহলে মেসেজ দেওয়ার জন্য তো আপনাকে এটা অবশ্যই একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে ভাই, রাখতে হবে না? আচ্ছা, ভেরিয়েবলের মধ্যে রাখলাম না, আমি একটা কাজ করি, এখানে একটা কন্ডিশন দেই, এটাকে কাট করি, কাট করে বললাম যে ইফ, ইফ এর মধ্যে ভিতরে ঢুকাই দিলাম। ইফ মানে এটা যদি তুমি এটা পাও, এটা যদি তুমি ঠিকঠাক পাও, মানে এটা যদি ঠিকঠাক কাজ করে, আসলে যদি রিটার্ন ট্রু করে, রিটার্ন কি করে? ইফ, ইফ মানে কি বলেন তো? ট্রু আর ফলস রিটার্ন করে। ইফ কি করে? ট্রু অথবা ফলস রিটার্ন করে। এটা যদি ঠিকঠাক যদি এক্সিকিউট হয়, এই লাইনটা যদি ঠিকঠাক এক্সিকিউট হয়, তাহলে তুমি কি করবা? ইকো করবা, বলে দিবা এস ইউ ডবল সি ই ডবল এস সাকসেস, এফ ইউ সাকসেসফুলি কি হইছে? সাকসেসফুলি এস এ Save your data. ডাটা এস এ ভি সেভ। আপনি কি যা ইচ্ছা আপনি কিছু একটা লিখে দেন, সমস্যা আমার মাথা ব্যথা এটা নিয়ে নাই। ঠিক আছে, এখন আমরা দিলাম, একটু আসলাম, এখানে আসলাম, রিলোড দিলাম, ডাটাবেস। আচ্ছা, এই মেসেজটা আমাদের দেওয়ার দরকার আছে। এই ডাটাবেস কানেক্ট, এটা প্রথমবার আপনি চেক করার জন্য শুধু চেক করে দেখবেন যে ডাটা চেক হয় কিনা, তারপর আর দেওয়ার দরকার নেই। এই মেসেজটা সবসময় শুকার দরকার নেই ভাই। হ্যাঁ, একবার আপনি শু করবেন সাকসেসফুলি ডাটা সেভ। আপনি এখানে আবার সেভ করেন, সেভ দিলেন, সাকসেসফুলি সেভ দেখাচ্ছে, তার মানে ডাটাগুলো সেভ হচ্ছে, তাই নাকি? জি ভাইয়া। কথা কি কিছুই বোঝা গেছে আজকে? বুঝেছি ভাইয়া। আবার এখানে ইলস দিতে পারেন, ইলস যদি সেভ না হয় তাহলে আরেকটা মেসেজ দেখাবে। এসব জিনিস আপনারা পারেন, তাই না? না পারা আসলে কিছু না। ইকো আপনি কিছু একটা মেসেজ, কিছু একটা হাবি জাবি কিছু একটা দেখাইতে পারেন। ব্যাপারটা কি বোঝা যায় না? বুঝেছি ভাইয়া। বুঝছেন? কিন্তু এখন কথা হচ্ছে যে সময় তো স্বল্পতা। আচ্ছা, আমার লাইনটা লড়ে গেল কেন? এক সেকেন্ড, আমি একটু লাইনটা ঠিক করে দিয়ে আসি। আচ্ছা,
তো এই হচ্ছে বিষয় আসল। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখেন, উনি যে কথাটা বলতেছিল তখন, যেহেতু এই যে লাইনটা, যেহেতু এই কানেকশনটা আপনাকে সব জায়গাতেই দিতে হবে, তো এটার জন্য আপনি একটা আলাদা ফাইল তৈরি করতে পারেন। আচ্ছা, এটা না হোক, আমরা একটা জিনিস বুঝাই, এই জিনিসটা আমি দেখাই, ইম্পর্টেন্ট জিনিস খুবই। যখন আপনারা ডিজাইন করবেন, স্পেশালি যখন আপনি ডিজাইন করবেন এবং সামান্য টুকটাক পিএসপি নিয়ে কাজ করবেন, যদি আপনি .php ফাইল এক্সটেনশনটা দেন, তাহলে আপনি কিছু সুযোগ সুবিধা পাবেন। কিরকম সুযোগ সুবিধা? আপনারা যখন বিভিন্ন সাইট ডিজাইন করছিলেন, মনে আছে, বিভিন্ন সাইট ডিজাইন করছিলাম, ডিজাইন করার পরে দেখেন তো এই হেডারটা একই রকম ডিজাইন, একই রকম একই থাকে, যে কোনো পেজে যান না কেন হেডার একই রকম থাকে না, আবার এই ফুটারটা একই রকম থাকে না। তো আপনি তো ডিজাইন একবারই করেন নাকি প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ডিজাইন করেন? একবারই ভাইয়া। একবারই ডিজাইন করে, কিন্তু প্রত্যেকটা পেজে তো আপনাকে ওগুলো রাখতে হয় নাকি? জি ভাইয়া, রাখতে হয়। রাখতে হয়। সবগুলো page। তো একই কোড আপনি বারবার সব জায়গাতে কেন রাখবেন? একই কোড আপনি এখানেও রাখতেছেন, ওখানেও রাখতেছেন, কেন রাখতেছেন? এই কাজটা দেখেন, একটা পিএসপি তে একটা মেথড আছে। এই যে পিএসপি তে আসেন, পিএসপি তে আসার পরে এখানে এই যে ইনক্লুড নামে একটা মেথড আছে, ইনক্লুড, ঠিক আছে? ইনক্লুড এর সাথে আরেকটা কি আছে, অথবা রিকোয়ার্ড, দুটা জিনিস মোটামুটি সেম কাজ করে। এটা পার্থক্য বুঝাইতে গেলে ক্লাস আজকে এখানে শেষ হয়ে যাবে মনে হচ্ছে, বাট ইম্পর্টেন্ট একটা টপিকস। ইনক্লুড করা আর রিকোয়ার্ড করা। আমি যদি বলি যে আমাদের ক্লাসে একজনকে কি করেন, ইনক্লুড করেন, তার মানে কি? তাকে ক্লাসের মধ্যে ইন করা। সে একটা বাইরের লোক না, সে একটা বাইরের লোক, তাকে আমরা ক্লাসের মধ্যে ইনক্লুড করালাম। আবার আমি আপনাকে বলতেছি যে ভাই, আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শেখার জন্য আপনার ল্যাপটপটা দরকার। দরকার মানে কি? ল্যাপটপ ছাড়া আপনি কাজ করতে পারবেন না ভাই। তার মানে এটা রিকোয়ারমেন্ট, মানে এটা দরকার, এটা ইমার্জেন্সি দরকার। আর ইনক্লুড হলে কি হবে বলেন তো? ইনক্লুড হলে আপনি যদি ইনক্লুড করলেন পরে বাদ দিলেন, কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনি রিকোয়ার করেন তাহলে মানে ওর মধ্যে ডাটাটা থাকতেই হবে। রিকোয়ার করা মানে ইমার্জেন্সি বলতেছে, দেখেন, ইনক্লুড করা। যদি আপনি রিকোয়ার করেন, কাউকে রিকোয়ার করেন বা কিছু একটা করেন, কোন একটা ফাইলকে রিকোয়ার করেন, তখন যদি ফাইলটা না পাই তাহলে ফ্যাটাল এরর দিবে। পিএইচপি তে যত টাইপের এরর আছে তার মধ্যে সবচেয়ে বড় এরর হচ্ছে ফ্যাটাল এরর। বড় বলতে এটা লজিক্যালি প্রবলেম, কারণ আপনাকে রিকোয়ার করা হয়েছে, আপনাকে যদি না পাই তাহলে এটা প্রবলেম না। আর ইনক্লুড করলে কি বলবে, যদি না পাই কোনো সমস্যা নেই, একটা ওয়ার্নিং দিল, আপনাকে একটা জাস্ট ওয়ার্নিং দিল। আমরা এটা দেখি একটা কিভাবে করা যায়। মনে করেন এখানে আমরা কি করছি, home.php কাজ করছি, হ্যাঁ, home.php তে কাজ করে এখানে আমরা মনে করেন যে কি করছি, home.php তে কাজ করছি না, কাজ করলাম। এখানে মনে করেন যে আমি কিছু একটা, শুধু একটা লাইন আছে, এখানে আমি কিছু একটা লিখলাম, মনে করেন আমি এখানে লিখলাম হচ্ছে FOOTER, ফুটার, SEFTER, ফুটার সেকশন। ফুটার সেকশনটা আমি লিখলাম, ঠিক আছে? আমি চাচ্ছি যে এই পেজটার সাথে এই পেজটা লিংক আপ করে দিই। এখানে কি ফুটার সেকশনটা আছে? সরি, আমরা এইসব দরকার নাই, এইসব সবকিছু উঠাই দিই। এখানে কি আছে বলেন তো? একটা লাইনে কোড আছে না? কথা বলেন। জি ভাই। জি ভাইয়া। এই লাইনের কোডটা কি আমরা এই যে ইনডেক্স ফাইলে পাচ্ছি? ওই লাইনটা শো করতেছে এখানে? না ভাইয়া, শো করে নাই। এখন আমি যদি চাই যে এই ফাইলটাকে এখানে আমরা শো করাতে চাই, তখন আমরা কি করতে পারি, আমি চাচ্ছি যে এখানে ফাইলের সবার নিচে এখানে আমি যে ইনক্লুড যেটা মেথডটা আছে, এই মেথডটা আমি এখানে কল করব। কি বলতেছে এখানে? ইনক্লুড ফাইলের নামটা শুধু বলে দিতে হবে, ইনক্লুড করতে হবে, ফাইলের নামটা শুধু বলে দিতে হবে। তো এখানে ইনক্লুড কার মেথড বলেন তো? এটা
ইনক্লুডটা কিসের? এটা ইনক্লুডটা কি HTML এর কোড না CSS এর কোড? পিএসপি কোড PHP কোড লিখতে হলে আপনাকে PHP ব্লকের ভিতরে লিখতে হবে না? জি জি ভাইয়া ভাইয়া। PHP ভিতরে লিখবেন আপনি। এখন যদি আপনি এখানে লিখেন ইনক্লুড INC, ইনক্লুড লিখলেন, স্পেস দিলেন, লিখলেন হচ্ছে ফাইলের নাম। ফাইলের নামটা কি? home.php। পিএসপি আসছে ফুটার সেকশনটা? জি ভাইয়া। জি ভাইয়া পুরো সেকশন দেখা যাচ্ছে মানে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা বুঝছেন আপনারা? জি ভাইয়া, এটা হচ্ছে পিএসপি মানে একটা ফাইলের সাথে আরেকটা ফাইল কানেক্ট করা। কানেক্ট করা। তাহলে আপনি যদি এখন ডিজাইন করতে যান, তখন আপনি ফুটারের জন্য বা হেডারের জন্য একটা ফাইল তৈরি করলেন, যেখানে কিসে কোড থাকবে? শুধু ফুটার বা হেডারে কোড থাকবে। আপনি শুধু এখানে কি করবেন, যেখানে দরকার হবে সেখানে শুধু আপনি কি করবেন, এখানে ইনক্লুড করে দিলে কাজ হয়ে যাবে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। বুঝলেন না? বুঝেছি ভাইয়া। এটা তো ভাইয়া কোনো কন্ডিশনের ভিতরেও দেওয়া যাবে তাই না ভাইয়া? হ্যাঁ, সব জায়গায় দেওয়া যাবে। এখানে অনেকগুলো কাহিনী আছে। কাহিনী হচ্ছে এখানে ইনক্লুড ওয়ান্স আছে, তারপর রিকোয়ার্ডস ওয়ান্স আছে। এগুলো একটু দেখে নিন, এগুলো আপনি PHP শিখতে হবে অনেক জিনিসপত্র, আমি অত দেখাচ্ছি না। তো ব্যাপারটা হচ্ছে এইরকম। তাহলে আমরা যে এই যে ডাটাবেসটা তৈরি করলাম, এই ডাটাবেসে যে কোডটুকু দেওয়া আছে, এই কোডের জন্য আমরা একটা ফাইল তৈরি করতে পারি না? যে config.php। এটা কাজ কি হবে বলেন তো? এখানে এই যে কনফিগারেশনে যে কোডটুকু থাকবে, সেই কোডটুকু শুধু আমি কি করব বলেন তো? এখানে কনফিগ রেখে দিব, ফাইলে দিয়ে দিব। এখানে রেখে দিব, এবং সেই কোডগুলো আমি যেখানে যেখানে শুধু ওই ফাইলটা কল করব, কাজ করবে না? জি ভাইয়া, ইনপুট দিয়ে আমরা বসাই দিব ওই ফাইল নেম। মনে হয় আপনাদের মাথা ব্রেন খোলা শুরু করছে, কিন্তু আমাদের তো ক্লাসের সময় শেষ। এখন আপনাদের কাজ কি বলেন, কি করবেন? এখন আপনাদের কাজ হচ্ছে যে ডাটা ইনসার্ট করা, বুঝছেন? সুন্দর একটা ডিজাইন করবেন। আমার এই ডিজাইনটা যদি আপনি ওই যে পোস্ট আকারে দেন, কেউ পছন্দ করবে? তা আপনি একটা জিনিস করবেন, সুন্দর না হলে হবে? আমার চেহারাও সুন্দর, আমার কাজকর্মগুলো অসুন্দর, ঠিক আছে? আপনারা সুন্দর মানুষ, একটু জিনিসটা সুন্দর করে গোছায় একটা ভালো একটা ফর্ম ডিজাইন করবেন, যে ফর্মের মধ্যে এরকম একটা ডাটা থাকবে, যত টাইপের ইনপুট ফিল্ড হয় ততগুলা টাইপের দিবেন, নিয়ে একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করবেন সুন্দর ডিজাইন করে। সেই রেজিস্ট্রেশন ফর্মের ফাইল সহ? হ্যাঁ ভাইয়া মানে ফাইল গুলো মানে ইমেজ যে ফাইলগুলো ওইগুলো সহ? ইমেজ, ইমেজ আচ্ছা, ইমেজ সেভ করা আপনারা নিজেদের থেকে দেখে নিন। এটা নিজেদের, এটা হলো স্টাডি। এটা কি আপনাদের সেলফ স্টাডি থাকলো, এটা আমি দেখাবো না। ইমেজ কিভাবে ইনসার্ট করতে হয় এটা আমি দেখাবো না, এটা আপনারা নিজেরা তৈরি করবেন, যেখানে ইমেজ কিভাবে আপলোড করা যায়। বুঝতে পেরেছেন? এটা আপনারা জি ভাইয়া। নিজেরাই স্টাডি করে একটা করবেন। তাহলে আমরা কি দেখলাম? ইনক্লুড দেখলাম না? তার মানে আপনি এত সুন্দর একটা ডিজাইন করবেন, যেই ডিজাইনের মধ্যে হেডার সেকশনটা আলাদা একটা ফাইলে থাকবে, ফুটার সেকশনটা আলাদা একটা ফাইলে থাকবে, এখানে বডি সেকশনটা আলাদা একটা ফাইলে থাকবে। তো তিনটা ফাইল থাকলো। আর আপনি index.file এ সেই তিনটা ফাইল কি করবেন? ইনক্লুড করতে হবে, ইনক্লুড করে দেবেন। তার মানে ইনক্লুড ফাইল, কেউ যদি ইনডেক্স ফাইলে ঢুকে দেখে, কেউ যদি ইনডেক্স ফাইলে ঢুকে দেখে, যেমন এই যেখানে করা করছে এরা, যেমন এখানে দেখতেছে যে এই ফাইলে ঢুকে কোনো কোড পাইছে, তার মানে আপনার ইনডেক্স ফাইলে ঢুকলে কেউ যেন কোড না পায়, এক লাইনে যেন কোডও না থাকে, সবগুলা কোড অন্যান্য কোড ফাইলে থাকবে। সেই ফাইলগুলো কি করবেন আপনি? শুধু ইনক্লুড করবেন। বোঝেন নাই? ও জি ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া। মানে আচ্ছা, আলাদা আলাদা কাজগুলো এখানে শুধু ইনক্লুড করব। এখানে একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি ডাটাবেজে ডাটা সেভ করতেছেন, তো এই ফাইলটা যেটা যেখানে আপনি রাখবেন, সেখানে যদি আপনি ইনক্লুড না করে রিকোয়ার করেন, সেটা বেশি ভালো হয় না? রিকোয়ার মানে কি? এটা অবশ্যই অবশ্যই প্রয়োজন, না থাকলে কি করবে? ফ্যাটাল এরর দিবে। তো এটা যেহেতু ইমার্জেন্সি দরকার, রিকোয়ার এটা দরকার, এই জন্য আপনি এই ফাইলটা যেটাকে আপনি ইনক্লুড না করে এটাকে রিকোয়ার করতে পারেন। জি ভাইয়া। রিকোয়ার করতে পারেন, আর অন্যগুলোকে আপনি ইনক্লুড করলেন। তার মানে দুটোর কাজও আপনার শেখা হয়ে গেল। এবং দুটা ডিজাইনটা হলো ইনক্লুড রিকোয়ার করলেন, একটা ভালো ফর্ম, যে ফর্মটার মধ্যে কি থাকবে? সকল ধরনের ইনপুট ফিল্ড থাকবে।
রেডিও, চেক বক্স যা যা থাকে সবগুলা থাকবে, আপনি সেটা ইনসার্ট করবেন। বুঝে গেছে? আমি এটা নিয়ে আর কোনো কথা বলবো না, আমি এটা দেখাবো, আমার কাজ শেষ। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তো এই হলো আপনাদের সাথে আমার বিষয় আশয়। ইনশাল্লাহ সামনের দিন দেখি দেখা হয় কিনা, আল্লাহর রহমতে। আচ্ছা যদি ভাইয়া, দেখে আমার থাকি, না আমার জি ভাইয়া। ভাইয়া বলেন। অবশ্যই ভাইয়া, আমরা চাই ভাইয়া যে আপনি আমাদের হচ্ছে ক্লাসগুলো নিবেন ভাইয়া, বাকি যে কয়েকটা ক্লাস আছে হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে, বলো, অন্য কিছু বলো। ভাইয়া প্লিজ ভাইয়া। হ্যাঁ, বললাম তো, ঠিক জি আছে। ভাইয়া আপনি নেন। আচ্ছা, ঠিক আচ্ছা আছে, ভাইয়া, তাহলে আমরা যে আপনারা এটা একটু প্র্যাকটিস করেন। আমি বলি, শোনেন, এতদিন ওই যে আমি শুনতাম কি, ঢাকার ভিতরে যারা বাইক চালায় না, বাইক চালায় অথবা প্রাইভেট কার চালায়, তো আমি আগে ওই যে কার ড্রাইভারদের সাথে থাকতাম, তখন তারা গল্প করতো যে ঢাকার ভিতরে গাড়ি চলা মানে হচ্ছে মায়ের কোলে গাড়ি চলা, আর ঢাকার বাইরে হাইওয়ে গাড়ি চলা মানে হচ্ছে আসল গাড়ি চলা। তো এতদিন যা শিখছেন সেটা আসলে ঢাকার ভিতরে বসবাস করা অথবা মায়ের কোলে শিশুর মতো থাকা। এখন যেগুলা শিখতেছেন এগুলা হচ্ছে শিখা, মানে ডেভেলপমেন্টের কথা বলতেছি। তো গুরুত্বটা একটু দেন, মজা পাবেন। আরেকটা হচ্ছে ডিজাইনার হিসাবে আসলে বাংলাদেশে, এটা নিয়ে আজকে আমাদের অফিসে কথা হচ্ছিল, অফিসে, যে বাংলাদেশে খুব কম সংখ্যক কোম্পানি আছে যারা শুধু ডিজাইনারকে নিয়োগ দেয়। যেগুলা খুব বড় বড় কোম্পানি, দুই একটা কোম্পানি, খুব বেশি না, যারা কি করে শুধু ডিজাইনার হিসেবে আপনাকে নিয়োগ দিবে, যে আপনার কাজ শুধু ডিজাইন করা। সেটা দুই একটা কোম্পানি। এখন দুই একটা কোম্পানি কথা চিন্তা করে যদি শুধু আপনি ডিজাইনটা শিখে নিজেকে মনে করেন যে আপনি হয়ে গেছেন, তাহলে কিন্তু আপনি জব পাবেন। তার মানে এতদিন যেটা শিখছেন এটার থেকেও যদি আপনি জব করতে চান, তাহলে আপনাকে ডেভেলপমেন্টটা শিখতে হবে। ডেভেলপমেন্টটা হচ্ছে জরুরি, ডিজাইনটা জরুরি খুব বেশি না। কেন বলতেছি আমি, ভাই আমরা এখন বিভিন্ন টেমপ্লেট খুঁজে পাই, যে টেমপ্লেট গুলো আমরা কাস্টমাইজ করি, আমরা প্রফেশনাল সেই কাজগুলো করতেছি। আমি কিন্তু এই কথা আপনাকে অনেকবার বলছি। তাই বলে শিখাটা যে আপনার অনর্থক দিলে, ব্যাপারটা এরকম না। আমাদের বস আজকে একটা বলতেছে যে আমার এই কোম্পানিতে যে ডিজাইন পারে না তাকে আমি নিব না। শুধু ডেভেলপমেন্ট পারলেও হবে না, কারণ এই ডিজাইনও তাকে পারতে হবে, বেসিক সেন্সটা তো থাকতে হবে ডিজাইনের। তার মানে ডিজাইনটা শিখছেন, এটা অনর্থকের ব্যাপারটা এরকম না, ডিজাইন তো শিখতে হবেই, ঠিক আছে। কিন্তু আপনার আসল কাজটা কি? আপনার আসল কাজ তো ডেভেলপমেন্ট করা। তো এটাকে আপনি কতটুকু ফোকাস দিচ্ছেন, সেটা বিষয়। আপনি এই স্টেমের শেষে যে পরিমাণ সময় দিচ্ছেন তার তুলনায় এখানে কয়েক গুণ সময় বেশি দিতে হবে, যদি আপনি এই সেক্টরে স্টেবল করতে চান, থাকতে চান। তো সেই সময়টুকু আপনি দিচ্ছেন কিনা আমি জানি না, এখন নিজেকে আপনি চিন্তা করেন এবং সেই সময়টা দেন। আমি ক্লাসে যতটুকু দেখাইলাম, আপনি যদি মনে করেন যে এতটুকু দিয়ে আপনি আবার সামনে ক্লাস চলে আসবেন, আমাদের ক্লাস তো শেষ। আমি যদি সামনের একটা ক্লাস নেই সেটা হয়তো এক্সট্রা পাবেন, কিন্তু আমাদের পিএইচপি ক্লাস শেষ। তার মানে আপনাকে যা শিখতে হবে নিজ থেকে শিখতে হবে, ভিডিও দেখে হোক, বিভিন্ন জায়গা থেকে শিখতে হবে। তো নিজ থেকেই যদি শিখতে হবে, আপনি শিখেন, সময় দেন, আপনি তখন শিখতে পারবেন। আপনি জিনিসটা বুঝছেন, বেসিকটা বুঝছেন। আমরা বেসিক যেভাবে কথা বলতেছি, এইভাবে কথাগুলো ভিডিওতে আপনি ম্যাক্সিমাম ভিডিওতে পাবেন না। আমি এটা বিশ্বাস করি যে ম্যাক্সিমাম ভিডিওতে এইভাবে কথাগুলো ভিতর থেকে এইভাবে বলেন, তারা ডাটাবেস কানেক্ট করে দেখায়, ডাটাবেসে ঢুকে ডাটাবেস তৈরি করে দেখায়। কিন্তু আমরা তো বেসিকটা, আপনার কনসেপ্টটা ক্লিয়ার করেছি। কিন্তু এই যে ডাটা ইনসার্ট করা, আপডেট করা, ডিলিট করা, এগুলো আপনি হাজার হাজার ভিডিও পাবেন, যেগুলো আমার থেকে হাজার হাজার গুণ ভালো কথা বলেন। সো ওই জিনিসগুলো আপনি শিখে নিতেই পারবেন। তো বেসিকটা আমি স্ট্রং করে দেওয়ার দায়িত্ব আমার মনে হয় যে বেসিকটা আপনি ব্যাপারটা বুঝতে পারছেন, তো সেটা আমার দায়িত্ব আমি সফলভাবে পালন করছি আমি মনে করি। এখন যতটুকু সেটা আপনারা কি মনে করবেন, আমি সেটা আপনাদের রিভিউ দেখে বোঝা যায়। আজকাল আপনারা রিভিউ দিচ্ছেন না, এটা দেখে আমি বুঝতে পারি যে হয়তো ব্যাপারটা ওইরকম হচ্ছে না। তো যাই হোক, এটা হচ্ছে আপ টু ইউ। তো এই হচ্ছে বিষয় আসে। এখন আপনার নিজের থেকে চিন্তা করে দেখেন যে আপনি এই স্টিমেল সেটে যে সময়টা দিচ্ছেন, ওই টাইপের সময় দিলে কিন্তু এটা হবে না। আপনার আলটিমেটলি কাজটা কি? আপনি ডিজাইনার তো না। ডিজাইনার হয়ে আপনি কি করবেন, কি কাজ করবেন, কই জব করবেন? আপনার কাজ করতে হবে ডেভেলপার হিসেবে। ডেভেলপার হিসেবে কাজ করার জন্য আপনার ডিজাইনটা সাপ্লিমেন্টারি দরকার, কিন্তু আপনার কাজ তো আলটিমেটলি ডেভেলপমেন্ট করা। তো আপনি এটাকে সেইভাবে ফোকাস দিচ্ছেন, মানে ডিজাইন যেটা করছেন এটা কিরকম ব্যাপারটা,
যে আপনারা যখন ওই যে এসএসসি বা ইন্টারমিডিয়েট 4 সাবজেক্ট সিলেক্ট করেন না, 4 সাবজেক্টের মতো, তো এতদিন আপনি 4 সাবজেক্ট করছেন, এখন যেটা করতেছেন সেটা হচ্ছে মেইন সাবজেক্ট। তো আবার অনেকে মনে করে যে 4 সাবজেক্টে তো ফেল হলে, মানে 4 সাবজেক্টে তো ফেল হলে সমস্যা নাই। ব্যাপারটা এরকম না, মানে 4 সাবজেক্টে মার্ক বেশি পাওয়ার চিন্তা মানুষ করে না। ওরা চিন্তা করে যে আমি একটা নরমাল একটা সাবজেক্টেই ভালো রেজাল্ট করবো, কিন্তু 4 সাবজেক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার সিজিপিএটাকে রাখার জন্য। তার মানে আপনি 4 সাবজেক্ট যদি ভালো করে থাকে তাহলে আপনার ডেভেলপমেন্টে এখানে একটা সিজিপিএ বাড়বে, কিন্তু আপনার আলটিমেটলি কাজটা হচ্ছে কিন্তু মেইন সাবজেক্ট গুলা। 4 সাবজেক্টের গুরুত্ব আমি কম দিচ্ছি না, এটা কিন্তু সিজিপিএ তে একটা ভালো ইমপ্যাক্ট ফেলাবে, আপনার ওভারঅল একটা কাজের ইমপ্যাক্ট ফেলাবে, কিন্তু আপনার আসল কাজটা হচ্ছে ডেভেলপমেন্ট করা। তো আপনি চিন্তা করে দেখেন যে আপনি আসল কাজটা কি ঠিকঠাক সময় দিচ্ছেন কিনা। যদিও আমাদের একটা ভুল হচ্ছে যে আমরা আসল কাজটাকে হয়তো একটু সময় কম দিচ্ছি, অন্যান্য ক্লাসগুলোর সময় কম দিয়েছি, এটা সত্য কথা। কারণ আমরা হচ্ছে আপনাদের ওয়ার্ডপ্রেসটা শিখাবো, তো এই জন্য আমরা এটাতে সময় কম দিচ্ছি, বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয় আছে। এখন আপনাদের নিজে আমি, হ্যাঁ এটা আমাদের আপনি ত্রুটি ধরতে পারেন যে হ্যাঁ আপনাকে ডেভেলপমেন্টে আরো সময় বেশি দেওয়া উচিত ছিল, হ্যাঁ সেটা বলতে পারেন আপনারা, এটা আপনার স্যারকে নালিশ করতে পারেন বা আপনি আমাকেও বলতে পারেন। বাট ব্যাপারটা হচ্ছে এটা সত্য কথা, আসল জিনিসটা কিন্তু এটা মেইন সাবজেক্ট, এতদিন যেটা শিখতে সেটা 4 সাবজেক্ট। কারণ আমি কিন্তু মার্কেটটাও আপনাকে বললাম যে আমাদের বাংলাদেশের মার্কেটটার কথা আমি আপনাকে খোলামেলা খোলসা করে বললাম, মানে এবং গল্প মাধ্যমে বললেও ব্যাপারগুলো এগুলো আলোচনা হচ্ছে, সেগুলো আমি আপনাদের সামনে বলি আসলে। তো এই হচ্ছে আপনাদের বিষয় আসলে, আমি আর কথা বলতে চাচ্ছি না, আমি অনেক টায়ার্ড।